শুভেচ্ছা সবাইকে। আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। এই জিনিসগুলো আমরা অধিবেশন, অধিকারী বিশেষণ আমরা এর আগের দুইটি ক্লাসে দেখেছি। এটা নিয়ে তিনটি হয়ে যাবে। তবু অসুবিধা নেই যদি আপনারা শিখতে পারেন কিছুটা। এই প্রত্যাশায় আজকেও আমরা একই জিনিস নিয়ে ক্লাস করছি। তো আমরা মূলত এই জিনিসগুলো আমাদের ব্যবহারে আসবে। এগুলো আমরা এর আগে দেখেছি। মিও, মিয়া, মিয়েই, মিয়ে, তাই তো? হুম। এখন আমি যদি এই প্রশান্ত ভাইকে বলি যে তোমার ক্ষেত্রে টু থেকে কোনগুলো আসছে, আপনি একটু বলুন প্লিজ। কি ভাই? তোয়াতে কে? টু থেকে, আমি থেকে, ইও থেকে আসছে মিও, মিয়া, মিয়েই, মিয়ে, চারটা। টু থেকে কি আসছে? তুমি থেকে কি আসছে? তোমার আসছে। সেই তোমারটা ইতালিয়ান ভাষায় কিভাবে বলা যায়? তোয়া তো তোমার। আর কিছু নাই? শুধু আছে ভাই, এইটাই? আরো আছে। হ্যাঁ, তো ওইগুলো একটু বলুন প্লিজ, আমি এটাই জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। ভাই এটা আমি একটু পুনরায় রিপ্লাই করতে হবে আমার। আচ্ছা, তো কেউ একটু সাহায্য করুন ওনাকে। Tuo, tua, tuo, টুও, তুয়া, eh, suo, tua, tuoi, লাস্টেরটা কি হবে ভাই? টুয়ে। তুয়ে, scusa, তুয়ে। দুইটা পূর্ণিঙ্গ, দুইটা স্ত্রীলিঙ্গ। Plurale, sì, 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 চারটা না? plurale, tue. Sì, 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 চারটার মাঝে দুইটা পূর্ণিঙ্গ, দুইটা স্ত্রীলিঙ্গ, দুইটা এক বচন, স্ত্রীলিঙ্গ, দুইটা বহুবচন। বচনের বহুবচন। দিক থেকে, বচনের দিক Tue, থেকে দেখলে দুইটা দুইটা, লিঙ্গের দিক থেকে দেখলেও দুইটা দুইটা, অর্থাৎ দুইটা দুইটা। সমানভাবে বন্টিত। আপনার ভুল করার সুযোগ নাই। এক্ষেত্রে বলা হচ্ছে তুও পুরুষ লিঙ্গ এক বচন, তুয়া স্ত্রীলিঙ্গ এক বচন, এক বচন। ওই। স্ত্রী, পুরুষবাচক, দুইয়ের অধিক, একের অধিক, হ্যাঁ, হ্যাঁ, বহুবচন। বহুবচন। এবং শেষটা তুয়ে। তুয়ে স্ত্রীলিঙ্গ, একের অধিক, বহুবচন। মাশাল্লাহ, ধন্যবাদ রাজন ভাই। আমাদের আবুল বাশার ভাই আছেন। এই জিনিসগুলো আমরা প্রথম, বাকি যে দুইটি ক্লাস করেছিলাম, আবুল বাশার ভাই আপনি ছিলেন আমাদের সাথে। অসুবিধা নেই, আমাদের সাথে মহির উদ্দিন ভাই আছেন। জি আছে। হ্যাঁ, তো আপনি একটু বলুন তো লুই থেকে কি আসছে? আমি তো ক্লাস করি নাই। আচ্ছা, তো অন্য কেউ সাহায্য করুন একটু প্লিজ। লুই থেকে কি কি আসলো? তুও, তুয়া, সুই, সুও, সুয়া, সুয়েই, সুয়ে। সুয়ো, সুয়া, সুয়ই, সুয়ে। আর লেই থেকে? লেই থেকে কি আসলো? লে, সুয়া। লেই থেকে সুয়া? জি। শুধু সুয়া আসছে? সুয়া, সুয়ে, plurale। জি। Suo, suoi, sue. সুয়ো, সুয়া, সুয়ই, সুয়া, ওই একই গুলোই। লুই থেকে যেগুলো আসছে লেই থেকে সেগুলোই আসছে। এবং এখানে লুই, লেই এটি দুই প্রকার, দুটি। এবং তৃতীয় আরেক কাজে ব্যবহার হয়। এই এই কোন কাজ আপনি একটু বলুন। লেই, আপনার আপনি অর্থে। জি। আপনি লেই হতে একটা লেই। হচ্ছে, লেই একটা হচ্ছে সে, সে, মহিলা, স্ত্রীবাচক। বাংলায় আমরা সে যাকে বলি বা উনি যাকে বলি বা ও যাকে বলি, হ্যাঁ। জি। আবার আপনি অর্থেও ইতালিয়ানরা লেই ব্যবহার করে। যারা হুম। নতুন আসছেন, আমাদের আমির হোসেন ভাই আশা করি ক্লাস আমাদের সাথে আছেন। জি তো জি এই লেইটা দুই প্রকার। একটা লেই হচ্ছে আপনার সে অর্থে ব্যবহার হয়, সে মহিলা, সি ইংরেজিতে যেটা। আর আরেকটা লেই হচ্ছে আপনি অর্থে। ঠিক হুম। আছে? ব্যবহার সমান, গ্রামার সমান। অর্থাৎ আমি যদি বলি লেই মানজা, এটার অর্থ আপনি দুটোই ধরতে পারেন, যে সে খায় আবার আপনি খান। ঠিক আছে? এক এক ভাষার
অন্য ভাষার সাথে আপনি হুবহু মিলাতে গেলে দেখবেন আপনি মিলছে না। কারণ এক এক ভাষার রীতি, ব্যবহারের আহ, ব্যাকরণগত দিক থেকে দেখলে বা অন্যান্য ব্যবহারিক দিক থেকে দেখলে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে। তো কাইয়ুম ভাই, আপনি কোনো কথা বলছেন না, মন খারাপ নাকি? না ভাই, মন খারাপ না হ্যাঁ, ভাই। তা আপনি বলুন তো একটু, আমরা থেকে কি আসলো? নই, নই থেকে কি আসলো অধিকারী বিশেষণ হিসেবে? নই, আমরা নই নই ওই আবার আহ, দেখতে হবে। দেখতে হবে। আচ্ছা, এই লে আছে দেখতে খাতার তো- মধ্যে। কি হ্যাঁ, বলছে? আচ্ছা, নয় খাতার মাঝে লেখা নয় আছে। আমরা দেখতে হবে নাকি? নই ভাই, আমি তিনটা ইও তু ই আরেকটা লুইলে, এই তিনটা লুইলেই, মস্ত হ্যাঁ, নষ্টর আমাদের পরে ক্ষেত্রে তো নস্ত্র হবে না ভাই, নস্ত্র, নস্ত্র, নস্ত্রা, হ্যাঁ, নস্ত্রা, হ্যাঁ, নস্ত্রি নস- নস্ত্রে, নস্ত্রী, নস্ত্রে, নস্ত্রী। নস্ত্রী, জি, নস্ত্রী। জি, এগুলোর অর্থ কি? আমরা এগুলোর অর্থ আমরা, আমাদের। আমাদের, 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 এগুলোর অর্থ হচ্ছে আমাদের। নই আমাদের। অর্থ আমরা। আর বাকি যে চারটি আপনি বললেন, নস্ত্র, নস্ত্রা, নস্ত্রী, নস্ত্রে, এই চারটির বাংলা অর্থ নস্ত্র, একটাই, সেটা হচ্ছে আমাদের। ঠিক আছে। আমাদের। হ্যাঁ, অর্থাৎ অনেক সময় এটাও হয় যে ইতালিয়ান একটি শব্দকে বাংলায় অনেক ভাবে বলা যায়, অনেকটা প্রচলন আছে। অনেক সময় এর বিপরীত হয়, যে ইতালিয়ান একটি শব্দকে আপনি বাংলায় অনেকভাবে বলতে পারবেন, এবং এর বিপরীত যদি হয়, বাংলা একটি শব্দকে আপনি ইতালিয়ান অনেকভাবে বলতে পারবেন। যেমন এই যে নস্ত্রর ক্ষেত্রে আমরা দেখলাম, নস্ত্র, নস্ত্রা, নস্ত্রী, নস্ত্রে, সবগুলোর অর্থই আমাদের। ঠিক আছে। জি। মাহফুজা আক্তার, আপনি আছেন আমাদের সাথে? আসসালামু হ্যাঁ, আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনার বাচ্চাটা কেমন আছে? ভালো নেই, অসুস্থ। আমরা, বমি আর জ্বর, আর মানে খেতে পারে না কিছু। ah, 3 দিন হলো। ci dispiace, ci dispiace tanto. So, Mm. Hai no, andato dal grazie. medico? Sì, messaggio al medico, È andato dal medico? rispondere, Sì. sì, Mhm. scrivere medicina, Accia. medicine, Quindi il medico gli ha scritto i farmaci, le scritto medicine. le medicine. Eh, ho capito. Bene. E quindi suo figlio prende i farmaci? আপনার সন্তান কি ঔষধ খায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। Sì, suo figlio prende i farmaci. Suo figlio Sì, prende a farmaci. আপনি আপনার Sì, ক্ষেত্রে বলবেন, sì, mio figlio prende i farmaci. Va bene? va bene. Ok, lei ci può dire, আপনাকে আপনি করে বলছি, এটা একটু, এই ভার্সনটা একটু কঠিন হয়ে যায় যখন সাধারণত যারা নতুন আসেন, ইতালিয়ান পুরোপুরি জানেন না, তাদের ক্ষেত্রে লেই বলে সবকিছু বলাটা কঠিন হয়ে যায়। তো আমরা তুমিতে ফিরে যাই, আপনি কিছু মনে করবেন না। No, no. Tu ci dici quali sono gli aggettivi possessivi che derivano da voi? voi থেকে কি অধিকারী বিশেষণ আসলো, এগুলো আপনি একটু বলবেন? আহ, বই বে- আমি আসলে এই ক্লাসটাতে অ্যাটেন্ড ছিলাম না সম্ভবত, হ্যাঁ, তারপরেও আচ্ছা, আহ, যতটুকু আপনার মনে পড়ে আপনি ততটুকুই বলুন। বইটা আমি মানে বলতে পারতেছি না। হ্যাঁ, বস্ত্র, বস্ত্র, বস্ত্রা, আহ, হ্যাঁ, জি, বস্ত্র, বস্ত্র, হ্যাঁ, বস্ত্রী, বস্ত্র আহ, উম, বস- ব- বস- বস্ত্রা, বস্ত্রী, আহ, বস্ত্রে বস্ত্রে, বস্ত্রে, হুম, হুম, বস্ত্র,
vostra, vostri, vostre, এই চারটার অর্থই হলো তাদের, তোমাদের। তোমাদের। তোমাদের, হ্যাঁ। তোমাদের, হ্যাঁ, তোমাদের। মুমিন আক্তার, আপনি আছেন? জি আছি। Stai con noi? Bene. Cosa deriva da loro? Loro থেকে কি আসলো? আমরা মোটামুটি সবগুলোই দেখে ফেলেছি। আমি থেকে mio, mia, জি miei, mie, tuo, tua, tuoi, tue, suo, sua, suoi, sue, nostro, nostra, nostri, nostre, vostro, vostra, vostri, vostre, একদম শেষটা হচ্ছে লরো। লরো থেকে কি আসলো? জি লরো হ্যাঁ, লরো। হুম, লরো থেকে লরোই আসছে, আর কিছু আসেনি। একটু, লরো 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 হ্যাঁ, লরো লরো লরোই হ্যাঁ, আসছে। লরো, 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 জি চারটাই লরো। মানে এখানে কোনো, চারটাই এটা লরো। একটা জি ব্যতিক্রম। এটা এগুলো নাই। সবগুলোই হচ্ছে লরো। এই যে ইংরেজি আপনাদের লেখা। সামনে জি সম্মুখে আবার নিয়ে এসেছি, এগুলো সবগুলোই লরো। যে লরো, লরো লরো, 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 অর্থাৎ এখানে আমরা একান্ত এই যে এক বচন নাকি বহু বচন, স্ত্রীলিঙ্গ নাকি পুল্লিঙ্গ, এগুলো আমরা বুঝবো একান্ত কিসের সাহায্যে? মিয়া, মিয়া। কিসের সাহায্যে আমরা লিঙ্গ এবং বচন পার্থক্য করব এখানে এই লরোর ক্ষেত্রে? ভাই লরো তো সবগুলা একরকমই, কিভাবে এই করবো তাহলে? এই কারণেই তো আর্টিকেল আপনাকে জিজ্ঞেস আর্টিকেলের করছি যে আপনি কিভাবে পার্থক্য করবেন, কিভাবে করবেন বলছি বলছি এটা তো কোনো পার্থক্য করা যাবে না বলে মনে হচ্ছে। এটাকে আপনি আর্টিকেল দিয়ে পার্থক্য আর্টিকেল করবেন। দিয়ে পার্থক্য করতে জি, হবে। আর্টিকেল যোগ করে আপনি পার্থক্য করবেন। অর্থাৎ সবগুলোর সাথে যখন আর্টিকেল বসে, এটার সাথে আর্টিকেল বসবে, এবং এটার সাথে যে আর্টিকেলটা বসবে সেটার অনুপাতে আপনি বুঝবেন জিনিসটা, যে জিনিসটা ইঙ্গিত করছে। যেমন তাদের ভাষা, আপনি কিভাবে বলবেন? সেটা ছেলে কি মেয়ে সেটা আর্টিকেল অনুযায়ী ইয়ে হবে বলবো। অনুযায়ী আপনি, হ্যাঁ, ইঙ্গিত, আর্টিকেল আপনাকে ইঙ্গিত করবে যে ওইটা ছেলে না মেয়ে। অর্থাৎ আপনাকে প্রশ্ন করছি যে আপনি কিভাবে বলবেন ওদের ভাষা? হুম। ওদের ভাষা কিভাবে বলবেন আপনি? ওদের ভাষা। হ্যাঁ, ওদের ভাষা। অন্য কেউ সাহায্য করুন। আমরা এখানে লিখে রাখি, পরবর্তীতে একটু পরে আমরা অনুবাদ করবো এগুলো। হ্যাঁ, ওরা বা তারা তো এক কথাই, তাই না? জি। তাদের জি ভাষা পালের মতে, যদি আপনি বলতে চান। ঠিক লিখে। আমি মাঝে মধ্যে যাই। ঠিক আছে। আচ্ছা, এটা কি কিনে আনতে হবে নাকি বাড়িতে? ভাই জি, লা লরো আকাজা পালেরমোর। লাল, কি বলছেন আপনি? লা লরো আকাজা আ পালেরমোর। La loro casa è a Palermo. হুম। এ হ্যাঁ, ওই যে হচ্ছে অবস্থিত, তাদের বাসা পালেরমোতে অবস্থিত। ওই অবস্থিতটা আমরা বাংলায় না বললেও তো চলে, তাই না? জি কিন্তু ইতালিয়ান ভাষা আপনি ওই যে এ এ অ্যাকসেন্ট ওয়ালা ওইটা আপনাকে বসাতে হবে। con l'accento, এ con l'accento, ঠিক আছে? হ্যাঁ, লাগে আমার আমি আমি ভালো লাগে না, তবে বাসা ওই যে আমার লোকে যাই যে আমার মামু শরী ভাই কে আলাপ করছেন এখানে? সাউন্ড আসছে। বাসাটা নোয়াই দিয়ে ক্লাসে ক্লাসের ভিতরে বই না বৈঠক করে। যাই হোক, আমরা কি বললাম? ইতালিয়ান ভাষায় ওদের ওদের তাদের ভাষা পালের মতে লা লোরো কাসা মানি। লা লরো কাজা। হ্যাঁ, লা লোরো কাসা তাদের অর্থ কি? ভাষা। তাদের তাদের ভাষা। বাসা। এই যে তাদের ভাষা। একটু আগে আবুল বাশার ভাইকে যে প্রশ্নটি আমি করেছিলাম যে তাদের ভাষা ইতালিয়ানরা কিভাবে বলবে, তো তাদের ভাষা হবে লা লোরো কাসা, ঠিক আছে? লাল লরো কাজা। হ্যাঁ, লা কাজা লোরো কাসা। লা লোরো কাজা কাসা মানি তাদের তাদের বাসা। ভাষা। তাদের তাদের ভাষা। ভাষা।
এই দেখুন কাসার শেষ বর্ণটি হচ্ছে আ। আহ এই কারণে এটার লিঙ্গ কি বচন কি? লা এটার বচন স্ত্রীলিঙ্গ। হচ্ছে এক বচন এবং লিঙ্গ হচ্ছে স্ত্রীলিঙ্গ। ফেমিনা স্ত্রীলিঙ্গ। এই কারণে আমরা লা বসিয়েছি। ঠিক আছে, স্ত্রীলিঙ্গ হওয়াতে আমরা লা লাভ আছে। বসিয়েছি। হ্যাঁ, লা লা বসিয়েছি। কাসা আমরা জানি, লা লা কাসা বলে না, ওই লা জি ভাই। কাসা লা বলে লরো কারণ কাজা। কাসা শব্দটি স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, আচ্ছা, লা লরো কাজা মানেটা কি হলো? তাদের বাসা কাছে। তাদের বাসা, তাদের বাসা। তাদের বাসা, আচ্ছা। হ্যাঁ, লা লোরো কাজা মানে তাদের লা বাসা। কাজা মানে বাসা না, এই জায়গার মধ্যে লরু ঢুকাইছে মানে তাদের বাসা আর কি। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনি বুঝতে পেরেছেন, আপনি প্রশান্ত ভাই। জি ভাই। জি, ঠিক আছে। আমরা এখন এই যেগুলো নিয়ে তখন আমরা আলাপ করলাম, এগুলো হচ্ছে, এগুলো আপনারা চিনেন, জানেন, তাই না? জি ভাই। জি মিও আমি থেকে, ইও থেকে আসছে, মিও মিয়া মিয়ে মিয়ে, সবগুলো অর্থই হচ্ছে আমার, তাই না? জি এখন কোনটা কোন আমার, কোন মিও বা মিয়া মিয়ে মিয়ে, এই চারটার মাঝে আপনি কোনটি ব্যবহার করবেন সেটা নির্ভর করবে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমার। আপনি যদি বলেন আমার ভাই, তাহলে ভাই কি? Mio fratello. মিও মিও ফ্রাতেল্লো। এখানে আমি মিও বসিয়েছি কারণ ফ্রাতেল্লো হচ্ছে, ভাই Singola. Dire. ফ্রাতেল্লো হচ্ছে ভাই, ঠিক আছে, কিন্তু ফ্রাতেল্লোর বচন এবং লিঙ্গ কি? আমার প্রশ্নটা ওইখানে করতে হবে যখন আমি এগুলো ব্যবহার করতে যাব, যে ফ্রাতেল্লো Singola. হচ্ছে ভাই পুরুষ লিঙ্গ, পুরুষ লিঙ্গ। হ্যাঁ, সিঙ্গুলারে ফ্রাতেল্লোর বচন হচ্ছে মাস্কিউলে। এক, ভাই একজন আমি বলছি, আর লিঙ্গ হ্যাঁ, হচ্ছে পুরুষ, আমার মাস্কিউলে। ভাই পুরুষ। জি আমার ভাই, পুরুষ লিঙ্গ। মিয়া ভাই শব্দটি হচ্ছে পুরুষ লিঙ্গ। এই কারণে তখন পুরোলিঙ্গ জি। আমার তখন মিও ব্যবহার করব। তখন তো হইব ভাই ইল মিও ফ্রাতেল্লো। ইল মিও ফ্রাতেল্লো হতে পারতো, কিন্তু ওই যে আমরা ব্যতিক্রমী দেখেছি যে পরিবার পরিজনের ক্ষেত্রে যদি এক বচন হয়, বচন যদি এক হয়, তাহলে ওই আর্টিকেলটা আর বসবে না, আর্টিকেল ছাড়াই আমরা ধরে নেব, বাংলার মতো হয়ে যাবে মিও ফ্রাতেল্লো মিও আর আমার যদি ভাই। বহু মিও বচন ফ্রাতেল্লো। হয়? জি, যদি বহু বচন হয় তাহলে আর্টিকেল মাস্ট বসানো লাগবে, অবশ্যই আপনাকে বসাতে হবে। ঠিক আছে, আমি যদি বলি আমার ভাইগণ, তাহলে কি হবে? বহু বচনে ইল মিও ফ্রাতেল্লো ইল, না, ফ্রাতেল্লি ইল মিও দুয়ে ফাতিল্লি। ফ্রাতেল্লি। ই মিয়াই ফ্রাতেল্লি। ই মিয়ে ফাতিল্লি। হ্যাঁ, ই আচ্ছা, এ মিয়াই ফ্রাতেল্লি, আমার ভাইগণ। মিয়াই ঠিক আছে, ফাতিল্লি আমার হ্যাঁ। ভাইগণ। আর আচ্ছা। আপনি যদি দুইজন বলতে চান যে আমার দুই ভাই, হুম। তখন আপনি এখানে শুধু ইর বদলে আপনি দুয়ে বলবেন, দুয়ে মিয়াই ফ্রাতেল্লি। দুয়ে ঠিক মিয়ে আছে, ফাতিল্লি। দুয়ে মিয়াই ফ্রাতেল্লি। Fratello. জি, due miei fratelli, দুই tre মেয়ে ফ্রাতেল্লি। mie sorelle। মিয়া আমার সুরাইলে। আমার তিন বোন। আমি বলছি না আমার তিন বোন আছে, ওই ক্ষেত্রে আপনি ভিন্নভাবে বলবেন। আপনি শুধু বলছেন যে আমার দুই ভাই তিন বোন, ওরা কি করে সেটা আপনি এখানে উল্লেখ করবেন। ঠিক আছে, আপনি যদি আছে ওরতে, বাংলায় আমরা আছে এভাবেই বলি, আমার দুই ভাই তিন বোন, মানে আমার দুই ভাই আছে আর তিন বোন আছে, তাই না? জি কিন্তু ইতালিয়ান ভাষায় যদি আপনি শুধুমাত্র এরকম লিখে রাখেন বা বলে বলে দেন যে দুয়ে মিয়ে ফ্রাতেল্লি tre mie sorelle, তাহলে এই অর্থ হবে না যে আমার দুই ভাই আছে তিন বোন আছে। ঠিক আছে, এর অর্থ হবে যে আপনি, আপনার দুই ভাই তিন বোন, এরপরে বাক্যটি কমপ্লিট না, আরো কিছু বলতে হবে আপনাকে পরিপূর্ণ করার জন্য। যেমন due miei fratelli, tre mie sorelle abitano in বাংলাদেশ। এটা হচ্ছে আমার পুরোপুরি বাক্য, এই ক্ষেত্রে আমার এই বাক্যটি সঠিক, কিন্তু আমি যদি হুম, আছে অর্থে বলতে চাই তখন এটা সঠিক হবে না। হুম, ঠিক আছে, হুম, হুম। হুম, মানে আমি তো মানে বাস করে বাংলাদেশে। বাস করে, Abitano. আবিতানো, ওরা, Abitano হ্যাঁ, কি বাস করা? বাস করা, আবিতারে আবৃতন বাস বাস করা, করা। হ্যাঁ, আবিতারে, ব্র্যাকেটে লিখে রাখি, আবিতারে। ঠিক আছে, জি আবিতারে, আবিতারে কি ভার, verbo আমি তো এবার কি ভার, আরে 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 ভার, verbar। আরে ভার, হ্যাঁ, এগুলো আমরা শিখেছি, তাই তো? জি জি। তো ঠিক আছে, আমরা যখন এই জিনিসগুলো তো এখন আরেকবার আপনাকে পুনরায় বললাম যে এগুলো আপনি বুঝবেন, লিঙ্গ এবং বচনের উপর নির্ভর করবে আপনি চারটার মাঝে কোনটি ব্যবহার করবেন। আমার বলতে চারটি আছে, তোমার বলতেও চারটি আছে, তার আপনার বলতেও চারটি আছে, আমাদের তোমাদের তাদের, এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রেও চারটি আছে, চারটি চারটি রূপ আছে। আছে। হ্যাঁ, রূপ চারটি, প্রত্যেকটির রূপ চারটি, দুটি বচন, বচন ভেদে দুটি রূপ এবং লিঙ্গ ভেদে দুটি রূপ। ঠিক আছে, রূপ। হুম। তো আপনার
প্রত্যেকবার যখন আপনি এই কোনো একটা ব্যবহার করবেন, আপনি নিজেকে প্রশ্ন করবেন যে এটার লিঙ্গ কি, এটার বচন কি। ঠিক আছে? এখন আমরা এগুলো দেখতে যাব। যেমন এখান থেকে যদি আমি, সরি, ক্লিক করে আমি যদি একটু এডিট করার চেষ্টা করি, সেক্ষেত্রে কি হবে, আমি জিনিসের নাম বলবো, আপনারা দয়া করে আমাকে এটার লিঙ্গ এবং বচন বলবেন। ঠিক আছে? আমি কি লিখলাম? কানি। 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 হ্যাঁ, কানি কানির কানির লিঙ্গ কি, বচন কি? ভাই লিঙ্গ হইলো গিয়া মহিলা, ই কান স্ত্রীলিঙ্গ। জি, স্ত্রীলিঙ্গ কানি। কানি স্ত্রীলিঙ্গ। পুল্লিঙ্গ আর হইলো বহু বচন। ও পুল্লিঙ্গই তো বহু বচন মামা। আপনার দাঁড়াতে কানি ভাই কানি মানেটা কি? সরি কি এর সরি কানি মহিলার ক্ষেত্রে মানে সরি বোঝা না? সরি, না, হ্যাঁ সরি, কানি মামা বলতে চাচ্ছেন পুরুষবাচক অর্থাৎ পুল্লিঙ্গ এবং বহুবচন, তাই তো? জি 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 জি। হ্যাঁ, কানি তাহলে আপনার উত্তর কানি ঠিক। হুম। তাহলে আমরা কানি বলবো, মানেটা কি? এটা বলবো আমরা ই মাস্কিলে, কানি মাস্কিলে মাস্কিলে প্লুরালে, প্লুরালে যার ফলে এখানে আমরা বলতে পারি ই কানি, ই তাই তো? কানি হ্যাঁ, ই কানি। এখন যদি আমি বলতে চাই তোমার কুকুরটি কালো, কি হবে? তো কানে তো নেরো। তোমার কুকুরটি কালো, তাই তো? এটার ইতালিয়ান কি হবে? এই এই কানি মানেটা কি বললেন না তো? কানি হ্যাঁ, কানি কুত্তা। অর্থ কুকুর, ও কানে কানে অর্থ কুকুর না। কুকুর, কানি হচ্ছে কুকুরের বহুবচন এবং পুল্লিঙ্গ। tua cane è nero. তুয়া কানে তুও তুয়া হবে না এখানে। তুয়ো, সুতো তুও, ভাই তোমার তাদের il তুও, tuo তাই। il tuo তুও, ব্রাভো। il tuo ne তুও è nero। হুম, হ্যাঁ, কোথায় পড়তেছেন কাইয়ুম ভাই? আপনি দেখতেছি তো। না ভাই, কাইয়ুম ভাই ধরা খেয়ে গেছেন। কাইয়ুম ভাই ধরা খেয়ে গেছেন। তবে Il সঠিক tuo বলছেন, cane হয়তো কোথাও Il পাঠ tuo করে è cane বলছেন, nero, তবে ইল è তুও nero. কানে এ তুয়ো নেরো। কানে Nero. nero. হ্যাঁ, এ কাইয়ুম ভাই নেরো। শেখার চেষ্টা করুন। ওই ওই না ভাই, এ ফাইকে কয়ে দিস আমারে। যাই হোক, ইল তুও কানে এ নেরো, ইল তুও কানে এ নেরো। কাইয়ুম ভাই, আপনি যদি অন্য কোথাও দেখে দেখে বলেন, আমার কোনো ক্ষতি হবে না, যেটা হবে আপনার শিখা হবে না। বুঝছেন জি ভাই। প্রশ্নটা? না ব্যাপারটা ওইখানে। না ভাই, ফাইকে কয়ে দিস আমারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ইল তুও কানে এ নেরো, এখানে আমরা কি নেরো। দেখলাম, কি পেলাম এখানে? কানে থেকে সবকিছুই নির্ভর করেছে, কানে থেকে সবকিছু নির্ভর করেছে, অর্থাৎ কানে থেকে বাকি যে শব্দগুলো আমরা এই বাক্যে প্রবেশ করিয়েছি বা আমরা উল্লেখ করেছি, সবগুলা শব্দ এই কানের উপর নির্ভরযোগ্য। বুঝাতে পেরেছি? জি। জি অর্থাৎ কানে শব্দটি স্ত্রীলিঙ্গ এবং এটা স্ত্রীলিঙ্গ, হ্যাঁ, এটা স্ত্রীলিঙ্গ। এটা পূর্ণিঙ্গ, আর না হয়তো ইল তুও লিখতে পারতাম না। এটা আহ, তো এই যে, রেগুলার ভার্ব হ্যাঁ, ইল তো ইল কানে, তুও, এটা হ্যাঁ, তো ইল তুও পুল্লিঙ্গ। হওয়াতে কানের শব্দটি পূর্ণিঙ্গ পুল্লিঙ্গ। আমরা ধরে নিতে পারি, এবং এর বচন কি? হুম, সিঙ্গুলার, সিঙ্গুলার। এক হ্যাঁ, বছর। সিঙ্গুলার বচন, এক বচন, অর্থাৎ এই কারণে ইল তুও হয়েছে, আর না হয় লা তুয়া হতো। কানের স্ত্রীলিঙ্গ কি? হ্যাঁ, আমি যদি বলতে চাই একটি তোমার কুকুর, তোমার মেয়ে কুকুরটি, তোমার কুকুরনি কালো, আমি কিভাবে বলবো? লা এখানে এনেরো তো যে লা তুয়া এলে লাতুয়া লাতুয়া কানে কানে এনেরো। কান্যা, এনেরো কান্যা কানিয়া এ কানে নেরা। কানিয়া এটা কানিয়া ব্যবহৃত নয়, এটা খুব কানে বেশি ব্যবহার করা হয় না, কিন্তু আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি বলছি যে যদি আপনি বলতে চান আপনার কুকুর নি কালো, লাতুয়া তখন আপনাকে বলতে হবে কানে লাতুয়া কান্যা। এই এনেরো। যে কানে থেকে কান্যা হয়ে গেছে। এটা কানে এনেরা। একটা জিনিস আপনাদেরকে বোঝাই, এটাও কালচারের সাথে জড়িত, এটা ভাষার সাথে জড়িত না।
কানিয়া শব্দটি আছে, অর্থাৎ আপনি যদি ইতালিয়ান ডিকশনারিতে খোঁজাখুঁজি করেন কানিয়া শব্দটি আপনি পাবেন, কিন্তু ইতালিয়ানদের মাঝে আপনি কানিয়া শব্দটি ব্যবহার করতে দেখবেন না। বুঝাতে পেরেছি? জি এর পিছনে কারণ আছে। আপনি কেন ইতালিয়ানদেরকে ব্যবহার করতে দেখবেন না? কারণ ওরা মনে করে এই এই যে একটু আগে বললাম আপনাদেরকে যে এটা কালচারগত সমস্যা, অর্থাৎ কান্যা শব্দটি আছে কিন্তু ইতালিয়ানরা ব্যবহার করে না। ইতালিয়ানরা বরং কান্যার বদলে কানে ফেম্মিনা বলতে পছন্দ করে। এখানে কালচারের কি হলো, কান্যা শব্দটি ওরা মনে করে অসম্মানজনক। বুঝাতে পেরেছি? জি ভাই। কান্যা শব্দটি কানে যেমন ওরা অসম্মানজনক মনে করে না, কান্যাকে অসম্মানজনক মনে করে, এই কারণে ওরা কানে ফেম্মিনা বলে। শুধু তাই না, আপনি যদি এই কান্যার বাংলা করতে চান তাহলে কি দাঁড়াবে? এটা তো জানি না। জি, কুত্তি ভাই, কুত্তি। এটা তো জানি আপনি না, যদি জানি না। অসম্মানজনক ভাবে যদি আপনি বাংলায় বলতে চান তাহলে আপনি কুত্তি বলবেন। জি তখন ভাই। আপনি ভালো সমাজে গিয়ে কুত্তি বলতে পারবেন না, আপনি বলবেন মেয়ে কুকুর বা কুকুরনি, তাই না? এইটাই হচ্ছে কালচারগত হুম হুম মিল। আমরা ইতালিয়ান কালচারের সাথে বাংলা কালচারে মিল মিল খুঁজতে চাই, তখন আপনি বাংলায় যাকে কুত্তি বলছেন সেটার ইতালিয়ান হবে কান্যা। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমরা কুকুর নিয়ে আপনার বেড়াচাড়া খুব একটা হবে না, সেই ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি। আমি যদি বলতে চাই, আচ্ছা ভাইয়া, এক মিনিট। এই ইল তুয়ে কানে এ ন্যারো, যেহেতু এটা মেয়ে ছেলে কুকুর সেখানে ইল তুয়ে, আর মেয়ে ইল, কুকুর ওই কারণে লা তুয়া হলো, তাই তো? জি জি, এই আচ্ছা ঠিক আছে। কান্যার বদলে আপনি কানে ফেমিনা বলতে পারেন, লাতুয়া কানে ফেমিনা। বুঝছেন? আমরা তো বললাম যে কানে কান্যা শব্দটি ওরা আছে কিন্তু ব্যবহার করে না, এই কারণে ওরা কানে ফেমিনা বলে, এবং কানে ফেমিনা যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি তুয়া ব্যবহার করবেন, লা তুয়া কানে ফেমিনা। ঠিক আছে। আহ এরপর আমরা কি বলছিলাম আপনাদেরকে, আমার আমার বাগানের ফুলগুলো লাল বা বহু রঙের, আমি যদি বলতে চাই। না মিয়া। আমার কানের Mi hai giardino fiori rosso. আমার লাল বাগানের ফুলগুলো, এখানে সাবজেক্ট কি? Amar. Il সাবজেক্ট mio. আমার। বাগান বাগান। সাবজেক্ট না বলতে আমরা কি বাগানের। সাবজেক্ট বলতে আমরা কি বুঝি? মেয়ন ভার্ব ইয়াটা Main ortollo lal. না সাবজেক্ট বলতে আমরা ইতালিয়ান ভাষা বলে সজ্জেক্ট। আহ বাংলায় আমরা এটার অনুবাদ করতে পারি কর্তা হিসাবে, অর্থাৎ এই বাক্যের কর্তা কি, নায়ক কে? না বাগান। হ্যাঁ, ফুল ফুল। বাগান ও, ফুল। সঠিক বলেছেন আপনারা। নায়ক হচ্ছে, নায়ক বা কর্তা যদি আমরা বলি, মানে বাক্য কার দ্বারা পূরণ হচ্ছে, কাকে নিয়ে আলাপ করা হচ্ছে, তাই তো? Full ফুল, niye. ফুলকে নিয়ে। ফুল নিয়ে, অর্থাৎ সাবজেক্ট হবে ফুল। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে আহ, যখন যে কোনো বাক্য আমি অনুবাদ করতে যাব বা আমি বোঝার চেষ্টা করব ইতালিয়ান ভাষায় হলে, তখন আমি শুরুতে বোঝার চেষ্টা করব এর কর্তাকে, অর্থাৎ বাক্যটা কার দ্বারা পরিপূর্ণ হচ্ছে, ঠিক আছে, বা কাকে নিয়ে আলাপ করা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা ফুল নিয়ে আলাপ করছি, তাই তো? জি 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 ভাই। ফুলগুলো, এখানে কর্তা হচ্ছে ফুল, ফুলগুলো বহুবচনে। তো আমরা আমাদের মূলত অনুবাদ করতে হবে সেই জিনিসটা যেটা হচ্ছে কর্তা। ইংরেজিতে এরকম না, আমরা যে কোনো বাক্যের শুরুতে সাবজেক্ট খুঁজি না? জি জি তো আপনাদেরকে বাংলায় ইতালিয়ান ভাষায় যখন অনুবাদ করবেন তখন বাক্যের কর্তাকে খুঁজতে হবে। এক্ষেত্রে আমাকে বলতে হবে ফুলগুলো। ফুলগুলোর ইতালিয়ান কি? Fiori. Fior, থিওরি। সরি। ফুলগুলো, I ফিওরে। fiori. ই ফিওরি, ই ফিওরি। ফিওরি। ঠিক আছে, হ্যাঁ, আমি বাংলা বর্ণ দিয়ে ইতালিয়ান লেখছি। ই ফিওরি। এখন বাকি Fiori. পরে আমি কি অনুবাদ করব? তারপর আইব বাগান। তারপরে আসবে বাগান। কিসের বাগান?
আমরা ফুলের বাগানের ফুল বাগান। বলছি না? এই যে হুজুর হুজুর আপনাদের সেদিন জি শিখিয়েছিলেন এই এর এই রটা কিভাবে অনুবাদ করা হবে। দি 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 জি জি fiori di mio দি giardino, বাগানকে কি বলে? giardini, জার্দিনো। জার্দিনো। আর যদি আমি Giard- আর্টিকেল যুক্ত করি, বাগানের আ- ই- আর যদি il, আমি আর্টিকেল তো দি বলবো। il giardino, ইল জার্দিনো, এরপরে কি বসবে? i fiori di giardino ফিউরি mio, মিও তো এখানে বসবে, মিও জার্দিনো, তাই না? এটা জি আমি এটা Il mio giardino rosso হুম, è rosso, যে è rosso. বহু রঙের এটা হ্যাঁ। সোনো বহু দি কলরের তো রং তান্তি ই কলোরি, কলরি tanti শান্তি colori, বহু কলরি। তান্তি কলরি। কলোরি অথবা মুলতি কলোরি, ঠিক আছে, মাল্টি কালার, বহু বহু রঙের, না ঠিক না আছে। আপনি বললেন তো লাল লাল। শান্তিটাই ভালো না, হয়। এখানে আমরা লিখছি বহু রঙের, বুঝছেন? আচ্ছা লেখছি আচ্ছা যেটা সেটা লাল অনুবাদ রঙের করছি। বেশি লাল হয়। যদি লেখা হতো বহু আমরা লালই অনুবাদ করতাম। তো এখন আসুন আমরা কিছু সংশোধন করি, বাক্যটা এভাবে হবে কিন্তু আমাদের এখানে কিছু সংশোধন করা লাগবে। যেমন এই যে দিটা দেখতে পাচ্ছেন, জি 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 দি এবং ইল, ই ফিওরি দি ইল মিও জার্দিনো হলে মনে দেল হয় যে দেল। হ্যাঁ, এখানে শব্দটা এই বাক্যটা অনেক বিস্তৃত লম্বা হয়ে গেছে। সেই ক্ষেত্রে ইতালিয়ানরা সংক্ষিপ্ত করবে ই ফিওরি। এই দি এবং ইল, এটাকে যোগ করবে ওরা, বুঝতে পারছেন? তো ডেল। এটাকে যোগ করে দেল হয়ে যাবে, দেল মিও জার্দিনো সোনো দি তান্তি কলোরি, ঠিক আছে। বহু রং এর, ওই যে বহু রং এর আমরা বলছি, এই যে রটা, এই রটা দ্বারা এই আবার দিয়ে আসছে, ঠিক আছে। জি ভাই। তো বাক্যটা এভাবে অনুবাদ করা হবে, ই ফিওরি, এটা হচ্ছে সঠিক বাক্য, ই ফিওরি দেল মিও জার্দিনো সোনো দি তান্তি কলোরি। অর্থাৎ দেখছেন বাক্যটা কিভাবে রূপ নিল, কতটা বদলালো। বাক্য তো ঠিকই আছে, খালি দি ইলের জায়গা দেল লইছে। হুম। এখন কাইয়ুম ভাই, আপনি একটু যেহেতু আসছেন এটা আমার কেন হইছে সামনে, মামা, একটু এটা বুঝাইতেইব। এটা না হ্যাঁ, এটা একটু বুঝলে ভালো হয়। কি বুঝবেন আপনি? যে এই যে এই দি ইল এইটা এটা মানে নিয়ে দেল আমরা, হইলো কেন? হ্যাঁ, এটা নিয়ে দি প্লাস ইল, এটা একটা প্রেপোজিশন, হুজুর যেগুলো নিয়ে আপনাকে আলাপ করেছেন। আর এটা হচ্ছে আর্টিকেল, ঠিক আছে। ইলটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল, আর্টিকলো দেterminativo singolare maschile, এটার একবচন এবং পূর্ণিঙ্গ আর্টিকেল। বছর। হ্যাঁ, কারণ জার্দিনো শব্দটি একবচন এবং পূর্ণিঙ্গ, ঠিক আছে। জি এখন এই এই সব ক্ষেত্রে যেখানে একটা প্রেপোজিশনে আছে এবং একটা আর্টিকেল আছে, ইতালিয়ানরা ইতালিয়ান ভাষার নিয়ম অনুসারে এগুলোকে এই দুটো জিনিসকে একটি জিনিস বানিয়ে ফেলা হয়। অর্থাৎ এখানে যুক্ত, এগুলোর নাম কি বললাম আমরা, প্রেপোজিশনই। ইতালিয়ানরা তখন বলবে প্রেপোজিশনে, এই যে দেলটাকে বলবে, এই দুটির যোগফলে যে দেলটা হলো, এই দেলটাকে ইতালিয়ানরা বলবে প্রেপোজিশনে আর্টিকোলাতা। কি বলবে? ও, মানে দুইটা একসাথে। হ্যাঁ, আর্টিকলতা। হুম, আর্টিকোলাতা, মানে এখানে প্রেপোজিশনে আছে, এটাকে আর্টিকেল জি সংযুক্ত করা হয়েছে, আর্টিকেল প্রেপোজিশনে ঠিক আছে। আর্টিকোলাতা। এগুলো আপনাদের এখন বোঝার দরকার নাই, কারণ এগুলো অনেক জটিল, ঠিক আছে। কখন কিভাবে কোন দুইটার যোগফলে কি হবে, এটা বুঝতে গেলে আপনার তার আগে এটা আপনি বাংলাতেই বলবেন যে অন্তত আপনার এগুলো এগুলো কি কি আছে, এগুলোর রূপ কয়টা এবং এগুলোর ব্যবহার আপনার চিনতে হবে, তাই না? জি জি এবং আর্টিকেলের প্রকারভেদ কি কি আপনার জানতে হবে। অর্থাৎ এই দুটি যখন আপনার আলাদা আলাদা করে পুরোপুরি জানা হয়ে যাবে, তখন আপনি এগুলোর যুক্ত করে কি হবে সেটাও জানতে পারবেন, ঠিক আছে। জি হুম। অর্থাৎ আপনি যদি এই বাংলায় যদি উদাহরণ দিতে যাই আপনাকে, যে এই ক দিয়ে ক দিয়ে ক দিয়ে আপনি শব্দ জানেন, আহ, এখন জি। আহ, খ খ দিয়ে যদি আপনি শব্দ জানেন, তাহলে আপনি এই দুটোর যোগফলে যে শব্দগুলো তৈরি হবে সেগুলো শিখতে পারবেন। যাই হোক,
আমরা এর পিছনে সময় উম, ব্যয় করার অনেক পাবো সামনে, অনেক সামনে। এখন ওই আলাদা আলাদা যেগুলো সেগুলোই মনোযোগী হন, সেগুলো শেখার চেষ্টা করুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন আমি যদি বলতে চাই, আহ, তুমি বাংলায় যদি আমি লিখি, যেটার ইতালিয়ান আপনারা একটু ভাববেন, আহ, তোমার স্কুল কোথায়? Dove tu hai scuola? তোমার স্কুল কোথায়? এটার ইতালিয়ান কি হবে? Dove Tu la... Dove tu hai scuola? dove tu hai scuola? আচ্ছা, এটার এই Dove একটু আগের লজিকটা যদি আমরা কাটাই, scuola? একটু আগে যে লজিক খাটিয়েছি La আমরা scuola. বাক্যটি অনুবাদ করার জন্য, এই লজিক যেমন যদি আমরা এখানে যেমন এটা ব্যবহার করি, সাবজেক্ট হচ্ছে স্কুল। স্কুল, হ্যাঁ সাবজেক্ট হবে স্কুল। স্কুল। স্কুল হ্যাঁ, অর্থাৎ আগে স্কুলকে স্কুল কি বলবে? বসাতে হবে, স্কুলের আগে বলে Scuola. Scuola. এ- আসকলা, কিংবা আসকলার আগে কিছু হবে। স্কুলের আগে কি বসবে? আর্টিকেল Del La scuola. scuola. লা স্কুওলা, স্কুওলা, আসকলা। লা স্কুওলা, লা স্কুওলা। আর যদি তোমার স্কুল বলতে চাই, তো Tua. স্কুল। স্কুলা লা La তুয়া tua স্কুওলা। scuola. হ্যাঁ, লা লা তুয়া আর্টিকেল এবং স্কুলা। নাউনের মাঝখানে এই অধিকারী বিশেষণ বসবে, ঠিক আছে? লা এবং যে শব্দটি La আছে scuola. সেই শব্দের মাঝখানে বিশেষণটা বসবে, লা তুয়া স্কুওলা। এখন আমি যদি বলতে চাই কোথায়, দবে। হবে Dove? শুধু তবে বললে হবে? Da dove? না, দাদ হবে লা দবে, দবের না, সাথে না, দা আর্টিকেল দবে না, বসাবেন? দা Da. দা Da দবে dove? Da dove? দা দবে দা কোথায় থেকে? দবে Da dove? Di dove এরকম হবে। দি Di dove? দবে কোথায়ের, কোথাকার? আমি কোথাকার? বলি আমি বলি la tua scuola E dove? è এ E দবে। dove? Verbo হ্যাঁ, essere. এ এই এ এইটা ঠিক দবে, আছে, দবে এ Edo. হবে, হ্যাঁ এ দবে এ দবে, লা তুয়া স্কুওলা, দবে এ। Dove দবে è এ la লা তুয়া আসকলা। তো আপনি বলতে আর পারেন যদি ভাই, মানে আর যদি এভাবে হয় লা তুয়া আসকলা, তারপরে মানে এ দবে, এটা হবে না এভাবে? হইব 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 আমি বলি আপনারে, দবে, লা তুয়া স্কুওলা দবে এ, এভাবেও হবে। আচ্ছা। এখন আপনি প্রশ্ন করবেন আমাকে যে ভাই একটু আগে আপনি বললেন সাবজেক্ট প্রথমে বসাতে হবে, তারপরে আমি বাক্যটা আস্তে আস্তে গঠন করব, অনুবাদ করব, কিন্তু আপনি তো এখানে দবেটা আগে বসাইলেন, তাই তো? হ্যাঁ, আপনি আমাকে এই প্রশ্ন করবেন না? Sì, sì. হ্যাঁ, ইটালিয়ান শব্দ তো ভাই উল্টা পাল্টা হয়ে যায়। যেমন আমরা আমরা আগে আমরা যেমন কই তোমার স্কুল কোথায়, সেক্ষেত্রে ইতালিয়ান হবে কোথায়, মানে দোবে দোবে লা তুয়া স্কুলা। না কোথায় আচ্ছা স্কুল তোমার আচ্ছা কোথায় উল্টো, স্কুল তোমার কোথায় স্কুল তোমার? আচ্ছা আচ্ছা, আপনি আমাকে বুঝাতে দিন, তারপর আপনার কথা বলুন। ওকে ওকে। আহ, আপনার কথা ঠিক আছে যে উল্টাপাল্টা হয়ে যায়, কিন্তু উল্টাপাল্টা তো আপনি ইংরেজিতে অনুবাদ করতে গেলেও হয়, তাই না? এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে করেন তাহলে কি হবে? তোমার স্কুল কোথায়? where your school ওয়ার সালাম ইজ আলাইকুম ভাই ভাই একটা মিনিট আমাকে ইয়োর সময় দেন স্কুল? ওয়ার ইজ ইয়োর স্কুল, তাই তো? ভাই আমার একটা সার্টিফিকেট দিয়ে গেছে এটা কি আপনি জিজ্ঞেস করেন দেনছেন ভাই এটা কি আমি দেখাবো কিনা সরি, আমার বসের লগে একটু আচ্ছা শেষ। কয়েছেন না 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 হ্যাঁ, আমার এখন সার্টিফিকেট দিয়ে গেছে আমার এখন বাসাতে সার্টিফিকেট দিছে আমার যে সাইনিত হয় মানে এইটা কি আমার কমিশনার দেখাইতে হইব না দেখাইতে হইব না? কি সার্টিফিকেট ওইটা? আমি কুচ করছিলাম একটা বুঝছেন এই আচ্ছা কোর্সে আচ্ছা, থাকি হ্যাঁ অবশ্যই আপনি দেখাবেন, এটা ওকে জিজ্ঞেস না করলেও চলতো, আমি এরপর ওকে জিজ্ঞেস করি। Scusi, Kayum chiede il certificato che gli è stato consegnato, deve produrre alla commissione? Sì, bravo, io gli ho portato quello lì, quello Sì, là è un certificato che dice che lui sta facendo un corso di... ok, quindi è ancora lo sta frequentando. Bravo, bravissimo, esattamente, Ok, esattamente. E questo è importante per la commissione in modo tale che capiscono che lui sì, si sta impegnando a si sta fare qualcosa integrando, sì, per sì, sì, lui. sì, Ecco, va assolutamente. bene? Va benissimo, grazie e io lo spiego.
Ok, Grazie. bravo, Buona esatto. serata. Grazie. Ciao, buona serata. Arrivederci। Ciao. কাইয়ুম ভাই, হ্যাঁ, একটু আগে যেভাবে বলছিলাম আপনাকে, অবশ্যই আপনি সার্টিফিকেট কমিশনে প্রদান করবেন, এবং আপনি কমিশনকে যখন এই সার্টিফিকেট প্রদান করবেন তখন আপনি বলবেন যে আপনি একটি কোর্স করছেন, এখনো চলমান, ঠিক আছে, কোর্সটি শেষ না। জি ভাই, বুঝতে ধন্যবাদ পেরেছেন? ভাই। হ্যাঁ, আচ্ছা, আমরা ক্লাসে ফিরে যাই। আমরা ইংরেজিতে বলছি ওয়ার ইজ ইয়োর স্কুল, তাই তো? জি, হ্যাঁ, ইয়েস স্যার। এই দেখুন, ইতালিয়ান কিন্তু অনেক ক্ষেত্রেই ইংরেজির সাথে গঠনের দিক থেকে মিল, মানে গ্রামারের যে গঠনটা আছে, কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, এটা যদি আপনি ইংরেজিতে একটু চিন্তা করতে পারেন তখন দেখবেন যে কিছুটা মিল হয়ে যায়। এই যেমন এখন হয় আর আপনাকে তবে এখন আপনাকে আমি ইংরেজিটা কেন লেখালাম, এই যে ওয়ার্ডটা বা ইতালিয়ান ভাষায় দোভে, এই দোভে শব্দটি হচ্ছে আপনার কোয়েশ্চন ওয়ার্ডস, তাই না? এগুলো হচ্ছে প্রশ্নবোধক শব্দ, এগুলো দিয়ে আমরা প্রশ্ন করি। প্রশ্নবোধক শব্দ কি কি? হুম, আহ, বুঝি নাই স্যার, প্রশ্নটা বুঝি। প্রশ্নবোধক, হ্যাঁ, শব্দ কি কি আমরা আপনাদের জানা মতো বা ইংলিশে জানি, ইংলিশে ইংরেজিতে বলুন, যেটা জানেন। বাংলায়, ইংরেজি যেহেতু জানেন, বাংলাও তো জানেন। হাউ, হোয়ার, হোয়েন, হ্যাঁ, হু। হোয়াট হু, হু, জি। হ্যাঁ, ইতালিয়ান ভাষায় কি হবে? হু। কি, কি, আমি এই বড় করে লিখি তা যাতে সবাই দেখতে পারেন, কি cosa, অথবা কে cosa, একই কথাই। কে cosa, quando, Qual, quando, qualcuno, dove, perché, perché না, জি জি ভাই। জি পের come। এই সবগুলো হচ্ছে আরো আরো আমরা যোগ করতে পারি, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এগুলি, অথবা কোয়ালে, ঠিক আছে। কোয়ালে অর্থ কি? কোনটি? কোনটি বা কোনটা। তো কোনটি? এগুলো হচ্ছে আপনার প্রশ্নবোধক ওয়ার্ড, শব্দ, ওয়াট, প্রশ্নবোধক শব্দ শব্দ। বা ওয়ার্ড। হ্যাঁ, এইগুলো যখন আপনি কোনো একটি বাক্যে ব্যবহার করবেন, আমার কথা লক্ষ্য করুন, এগুলো যখন আপনি কোনো একটি বাক্যে ব্যবহার করবেন তখন আপনাকে এই শব্দগুলো, যদি প্রশ্ন করে থাকেন আপনি, তখন এই শব্দগুলো আগে বসাতে হবে, ঠিক আছে। জি। এই শব্দগুলো অন্যান্য শব্দের ক্ষেত্রে প্রাধান্য পাবে, কিন্তু সাধারণ নিয়ম যেটা আমরা বললাম, প্রশ্ন ছাড়া অন্যান্য ক্ষেত্রে আপনি বাক্যের কর্তাকে খুঁজবেন, কর্তাকে আগে বসাবেন, ঠিক আছে। হুম, বুঝতে পেরেছেন? জি বাক্যের ভাই। কর্তা বলতে যেটারে আমি সাবজেক্ট, ইন্ডিকেট করলাম, যেটা বুঝাইতাম সাবজেক্ট, করে, যেটা আমি সাবজেক্টকে, বুঝাই। জি জি। যেটা বাক্যের কর্তা বলতে আপনি বাক্যটি পড়বেন এবং নিজেকে প্রশ্ন করবেন যে বাক্যটি কার দ্বারা পরিপূর্ণ হচ্ছে, বা কে বাক্যটিকে, আহ, বাক্যটির নায়ক কে, বাক্যটি কে সাজাচ্ছে, কে বাক্যটিকে কোনো একটা রূপ দিচ্ছে, ঠিক আছে। এগুলো আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। তো আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক শব্দগুলো দেখেছি, এগুলো আপনার সারা জীবন কাজে লাগবে। এগুলো শুধু এগুলো নিয়ে আমরা কোনো একটি ক্লাস করতে পারি, তবে এটা এখন শুধু শব্দ আকারে শিখে নেন। এখানে আমরা বাংলা অনুবাদ লিখে দেই পাশে, যাতে আপনার শেখা হয়ে যায়, ঠিক আছে, কারণ জি এগুলো জি। আপনার সব সময় প্রয়োজনে আসবে। প্রশ্ন তো কি আপনাকে করতেই হবে যখন এই পৃথিবীতে কি কারোর সাথে আলাপ করতে যাবেন, ঠিক আছে। কি, এর বাংলা কি হবে? কে? কে। কে, ঠিক আছে। কে cosa, কে কথা কি করো? কে cosa কি করো। এটার অর্থ একই কি কি, এটার অর্থ একই না। এই দেখুন, কি অর্থ কে, আর কে কজা, অর্থাৎ কজা কি অর্থ কি, কজ উল্টে যাচ্ছে দুইটাই বাংলার কি সাথে, বুঝছেন বুঝছেন। হুম কোয়ান্দ অর্থ, কখন, কোথায়? যখন, কত কোয়ান্দ অর্থ কখন, কখন, যদি আপনি কখন প্রশ্ন যখন করেন কিন্তু আপনি যদি উত্তর দেন তখন কি হবে? যখন। যখন তখন হয়ে যাবে এটা যখন, এই কারণে আমি ব্র্যাকেটে লিখছি, ঠিক আছে। আপনি, কারণ আপনি হুম, শিওর আমি যে আগামীকাল এসে আপনি বলবেন, ভাই আমি তো কোয়ান্দ অর্থ যখন পেলাম, কখন পেলাম না। তবে কোথায়? কোথায় তবে অর্থ কোথায়, কোথায় ঠিক আছে। তবে অর্থ কোথায়, কোথায়, এর কে কেন অর্থ, কেন কেন, কেন? কেন আর আর কি অর্থ আছে? কমে।
মানে কারণ কারণ। আমরা যখন উত্তর দেই তখন কারণ বলি, আর যখন প্রশ্ন করি তখন কেন বলি। কেন বলে? ইতালিয়ানরা কেন বলি? ওই একই একই ধারায় বলে পেরকে। সি সি সি। পেরকে sto Come male, tutte. perché perché non sei venuto, তুমি আসোনি কেন। perché Perché è una problema. perché ho avuto un problema, ho avuto আমার একটি সমস্যা হয়েছিল। come অর্থ কিভাবে? Come কেমন আমি কিভাবে কিভাবে? কিভাবে অথবা কেমন কেমন। কেমন? হুম, কেমন, কেমন জি জি আছেন আমরা বলি না। জি। জি যদি ওই উত্তর অর্থে বলতে যাই তাহলে হবে হ্যাঁ, যেভাবে, যেভাবে যখন যেমন। না, কেন? যেভাবে যেমন যেমন হইব আর কি, ঠিক আছে। সুন্দর যেভাবে সুন্দর। না যেমন। হ্যাঁ, আমরা বলি না যেমন তেমন কাজ করলে কি চলবে, ওই যেমন হুম। তেমন হচ্ছে কমে। কোয়ালে কোনটি কোয়ালে অর্থ কোনটি। কোনটি? হ্যাঁ, কোনটি। উত্তরে যদি বলি Questo, questo quello, ঠিক আছে। quello. অসংখ্য এইটা ধন্যবাদ। ওইটা। এগুলো আমি অনুরোধ করব আপনাদেরকে মুখস্থ করে নিতে, ঠিক আছে। জি মাত্র জি তো কয়েকটি মুখস্থ শব্দ। করতে পারি বুঝলেন? জি। হ্যাঁ, আমরা আবার এখানে ফিরে যাই এবং আজকের ক্লাস আমরা এভাবেই ঘন্টাখানিক পার করে দিছি। প্লিজ আপনারা আমাকে একজন একজন করে এক একটি বাক্য অনুবাদ করে বলুন। কারণ আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি যে যত নতুন জিনিস শেখা হয় না কেন, নতুন জিনিসগুলো আপনাদের শিখতে অসুবিধা হয়। অর্থাৎ আমি চাচ্ছি আপনারা এই সহজ বাক্যগুলো অনুবাদ করতে শিখুন, একা একা অনুবাদ করুন, দেখবেন পরবর্তী ধাপগুলো আপনি সহজে বুঝবেন, ঠিক আছে। জি। আমার খালা, অর্থাৎ আমার মায়ের বোন হুম। ভেনিস থাকেন। মামা, আপনাকে দিয়ে শুরু করি, আপনি বলুন প্লিজ। এ, আমার খালা মানে কি? আর মিও জিয়া। জিও Io জিয়া জিয়া জিয়া। কি কি হবে মামা মিয়া বলুন। জিয়া। হ্যাঁ, মিও জিয়া, মিয়া জিয়া। মিয়া জিয়া, মিয়া জিয়া জ, জ আমরা আরবি তো আপনি জানেন, জাল বলি না আমরা, জি। ওইটা। মিয়া জিয়া। হ্যাঁ, মিয়া জিয়া। সোরেল্লা দা মাম্মা। শয়ে, এই অর্থাৎকে আপনি অর্থাৎ বা সুতরাং বলি না আমরা বাংলায়, এগুলোর জি। ইতালিয়ান কি হবে। আলোরা। শয়ে। চয়, এইটা তো মামা আমি জানি না বা। এই ক্ষেত্রে ও, অর্থাৎ আমি যে আপনি জিনিসটা অর্থাৎ বলতে, লিখছেন, হ্যাঁ আমি হ্যাঁ খেয়াল করি নাই কে। হ্যাঁ হ্যাঁ, ও, অর্থাৎ যদি আমরা অর্থাৎ। বলতে যাই, আমরা হ্যাঁ, বাংলায় বলবো, চয়। এই ইতালিয়ানে বলবো ছয়, ছয়। চয়, আচ্ছা আচ্ছা। অর্থাৎ আমি এই সোরেল্লা জিয়া কোন দা, ক্ষেত্রে জিয়া সেটা ব্যাখ্যা করতে চাচ্ছি, বুঝছেন। সোরেল্লা দি মাম্মা, ছয়ে মায়ের বোন। লা sorella দি di মাম্মা। mamma, di mia mamma, দি মিয়া হইব মিয়া এনো, মাম্মা মিয়া মিয়া এনো, এটা মহিলা ক্ষেত্রে না? মিয়া মাম্মা। হুম আব, মাম্মা হুম। আবিতো বেনেজিয়া আবিতা আ মামাকে মামাকে বেনিজিয়া। বলতে দিন। আবিতা আবিতা বেনিস আ বা ভেনেচিয়া, বেনিজিয়া। আ হুম, ভেনেচিয়া। আপনার খালা ভেনিসে বসবাস করেন। আমার জি। খালা, অর্থাৎ মায়ের বোন, আমার মায়ের বোন আমরা এখানে বলতে পারি। মামা, এই শব্দটা আবার বলেন তো, একটু মানে পেটের ভিতরে নিয়ে আলি। কোনটা। এই যে চেও, চেও। ছয়ে, ছয়ে, ছ ছয় এ, ছ ছয়। এ, ছ এ। হ্যাঁ, চয়ে চয়ে Mia চয়ে। ছয়। zia, হুম, cioè, আরো কিছু হ্যাঁ। আরো পেটে কিছু গেছে মামা নাকি গলায় আটকে রইছে। না, এটা আচ্ছা একটু কি মানে কইতেন চয়ে চয়ে, এটা হ্যাঁ হ্যাঁ, মনে করো। sorella, এক কুল্লি পানি di খান, mia দেখবেন mamma, একেবারে হজম হয়ে যাবে। একটু ওটন লাগবে আমার কাজ হ্যাঁ, নাই। mia sorella zia, di mia cioè mamma, la sorella di mia mamma, abita a Venezia। মানে হ্যাঁ, abita a Venezia। এখন কায়ুম ভাই, আপনি যেহেতু চটপট করছেন, পরেরটা বলেন প্লিজ। তোমার ছেলের নাম কি ইলতুও হ্যাঁ, ইলতুও ছেলের কি ক ফেলিও ছেলে, ফেলিও তো ছেলে। কেউ বলবেন না, কেউ কথা বলবেন না। এইটা হইলো সবচেয়ে উত্তম, যেটা হ্যাঁ বলবো, আমরা শুধু হ্যাঁ, যদি নিজেরা নিজেরা শুনি। যদি উনি না পারেন, উনাকে 10-20 সেকেন্ড সময় দেওয়া হয়। উনি না পারেন তাহলে আমরা অন্যের সাহায্য চাইবো, তাই তো। হুম। ইলতুও নমে ফিলিয়া কি বলবি, আবার বলুন। ইলতুও ইল তুও,
ইল তুও ইল তুও ফিলিও কমেতে কি ফিও আমি? ফিও কমেতি কি আমি? না না না, তোমার ছেলে, তোমার নাম কি? ও না না ভাই, কি ইল হলো তুও ফিলিও ভাই আমি কয়াম নমে কো হ্যাঁ বলুন, Com- কে বলছেন? come si chiama tuo figlio nome? come si chiama tuo figlio? Sì, tuo figlio শেষ, nome. এখানে আর নমে বলা লাগবে না। ওই যে কমে সি কিয়ামা লেখছেন আপনি, জি এই ভাই। সি কিয়ামার ভিতরে নাম আছে। আপনি বলেন কমে তি কিয়ামি, এখন এখানে তো কমে তি কিয়ামিতে কোনো নাম নেই, নমে নাই। এরপর তো আপনি বুঝেন যে তোমার নাম কি বলতে চাচ্ছে। ওই একই জি ভাবে ওই যে সিটা আপনি বসাইছেন, কমেতে কি আমি তুও হ্যাঁ, ফিলিও come si chiama tuo figlio, come si chiama, ঠিক কমে আছে? come si chiama tuo figlio। আপনি কে বললেন এতক্ষণ? ভাই আমি কইছি আমি। প্রশান্ত প্রশান্ত। ভাই, হ্যাঁ জি প্রশান্ত ভাই। ভাই, আপনি পরেরটা অনুবাদ করেন প্লিজ। তোমার দেশে কি কি ভাষায় কথা বলে? হ্যাঁ, দেখি কাইয়ুম ভাইকে যে আপনি ভুল ধরলেন, আপনি কতটা বলেন। আমি একটু এটা আমার কনফিউজ হয়ে গেছি গা ভাই, আর আমি কই আমি মজা করছি, আপনি বলুন। হ্যাঁ, তোমার দেশে কি কি ভাষা আছে? তো পেয়ে যাচ্ছে কজা লিঙ্গুয়া। তোমার দেশে, এখানে দেশ প্লাস একটা এ আছে তাই না? তোমার দেশে, সি ভাই কেন দি হবে, দেশের আগে ইয়ে হবে আর কি। এখানে দি হবে। তোমার দেশ এ, এখানে যখন দেশ এ হয় তখন কি হয়? ভাই ইন হবে, দেশের আগে ইন হয়। ইন হবে। কিন্তু ওই যে দেশকে আমরা পায়েজে বলি না, জি ভাই। পায়েজে, পায়েজেকে আমরা ইল পায়েজে বলি। অর্থাৎ ওই দি অর্থাৎ ওই ইন প্লাস ইল হবে নেল, ঠিক আছে? নেল নেল তুও তো পায়েজে। পায়ে যে হুম, কজা লিঙ্গুয়া হ্যাঁ, পারলা। কি কে কজা কোস লিঙ্গুয়া? হুম, কি কি ভাষা? এখন তো ও কি 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 দুইটা কি শব্দ ভাষায় হইছে। কথা বলে? কে ভাই আমরা কজা আমরা ডাইরেক্ট বলতে সরাসরি চাচ্ছি কি কি কয়ে কি লাইলে কি, চলবো? হ্যাঁ ডাইরেক্ট সরাসরি কি কি কয়ে লাইলে চলবো? আপনি বলেন, যদি না চলে আমরা চালাবো অন্যভাবে, অনুবাদ করব। Nel tuo paese quali, এটা হচ্ছে কি কি, quali হুম। lingue পারলা। si parla, si parlano, তাই না? জি ভাই। সি পারলানো। হুম। মামা একটু সি হইলো কি লেগে একটু 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 বুঝাইলে ভালো। নেল তুও পায়েজে এটা কোয়ালি আপনাকে আজকে বোঝাবো না। এটা দেখছে না তোমার দেশে কি কি ভাষায় কথা বলে? না আমি হ্যাঁ, সেটা বলতে সি পায়ে পারলানো হইলো, এটা সি এর শুধু শব্দটা জানতেছে। হুম, আচ্ছা ঠিক এটা আছে মামা, পরে দেখি। এটা আপনাকে বলবো না, কারণ এটার সাথে সম্পর্কযুক্ত আপনাকে আরেকবার এরকম আরেকটা চাটে নিয়ে যেতে হবে, বুঝছেন? জি জি। তবে আপনি জানেন মি, তি, সি, চি, ভি, চি, জি, ভি, সি, এই ধরনের শব্দ আছে। আমরা একটু আগে যে বলছিলাম, আহ, মনে হয় আমরা একবার ব্যবহার করেছি। আমি তো তো যাই হোক, করাই ছিল এগুলো না। একটা এই জিনিসগুলো জটিল, এই জিনিসগুলো আমরা পরে আলাপ করব, ঠিক আছে? তবে এই যে ইংরেজিতে এই মি, ইউ, হিম, হার, এই যে এগুলো ব্যবহার করা হয় ওগুলোর মতো। আচ্ছা, আমি, তুমি, সে, সবার জন্যই এগুলো ছোট ছোট ক্ষুদ্র শব্দগুলো আছে এবং এগুলো ইতালিয়ান ভাষায় ব্যবহার করা হয়। এখানে সি ব্যবহার করা হয়েছে কারণ ভাষা হচ্ছে বহুবচন এবং স্ত্রীলিঙ্গ। বহুবচনের এই বহুবচনের জন্য সি ব্যবহার করা হয়েছে। তো এটা আপনি এই মুহূর্তে না বুঝলেও চলবে। Nel আচ্ছা tuo আচ্ছা, ঠিক paese আছে। quali lingue, এখানে যদি আমরা এভাবে সি পারলানো না বলে লিখি পারলাতে, আমি তোমরা কোন কোন ভাষায় কথা বলো, এটাও হয়, জি ঠিক আছে? পারলা, এই যে বললাম ওই যে হুম। নীল Nel tuo paese কোয়ালি in লিঙ্গুয়া। quali lingue parlate, in quali মানে lingue একটা parlate, মনে হয়, হ্যাঁ হ্যাঁ। এই এই যে মধ্যে ভাষায়, মধ্যে ভাষায় কোন কোন ভাষায় আমরা যে 29টা যোগ করলাম বাংলায়, এর জন্য এখানে ইন হবে। ইন বসাইছে জি ভাই। জি, ঠিক আছে। Nel tuo paese in quali lingue parlate,
তোমরা কোন কোন ভাষায় কথা বলো, তোমার দেশে কি কি ভাষায় কথা এখানে বলেন, না হয় আমরা বলো লিখে ফেলি, বুঝছেন, তখন হয়ে যায়। তো ধন্যবাদ প্রশান্ত ভাই। এখন আর আমাদের কে আছেন? রানা গাজী ভাই, আপনি করবেন? তাদের 3 সন্তান, 2 ছেলে, এক মেয়ে। জি। কৌশিক ভাষা। তাদের 3 সন্তান, অর্থাৎ 2 ছেলে 1 মেয়ে। 4 ভাই সন্তানের ইটালিয়ান কি আমি কই? বলুন। সন্তানের ইটালিয়ান কি একটু আমার কয়ে দিন। আহ, কে প্রশান্ত ভাই বলছেন? জি ভাই। পিলি পিলি অন্য কাউকে সময় দেই। হ্যাঁ, আচ্ছা ভাই। জবেদা। জবেদা নামে কে আসছেন আমাদের গ্রুপে? যে এই নতুন। মিজান ভাই, হ্যাঁ হ্যাঁ। না না উনি একদিন আমাদের ক্লাস করছে, উনি আগামী একদিন। ক্লাস যেটা শুরু হবে নতুন হ্যাঁ। গ্রুপে। ওকে ওকে। শুধু বোঝার জন্য, ঠিক আছে। তো জবেদা, আপনি কি করবেন, নাকি আপনি শুধু লক্ষ্য করছেন, আমাদেরকে অবলোকন করছেন আমরা কোথায় ভুল করি? অসুবিধা নেই, আমাদের সাথে দেখছি নতুন হয়তো কেউ এসে প্রবেশ করেছেন। ফাহমি, আপনি আগে ছিলেন না, এখন এসেছেন? জি ভাইয়া। আপনার কয় সন্তান? নাই নাই ভাইয়া। আচ্ছা, ইনশাল্লাহ আসবে। আমি অবশেষে জানতে পেরেছি আপনি আমার প্রিয় ভদ্রলোকের স্ত্রী। জি ভাইয়া। হ্যাঁ, তাতে আমি অনেক খুশি হলাম। ওনাকে আমি চিনি, এই কারণে বললাম। জি ভাইয়া, আহ, উনি তা বলছেন। হ্যাঁ, তা ইচ্ছা আপনি কথা। তাদের 3 সন্তান, অন্য কারো কথা বলে ফেলেন, ওদের 3 সন্তান, 2 ছেলে 1 মেয়ে, এটা ইতালিয়ান বলুন। জি। আহ তাদের loro hanno ব্রাভা, লরো আন্নো, 3 figli, 3 figli, uh, 2 figlio, due, due figli, due due figli figli, 2 figli, uno figlia e e una una figlia. figlia। Figlia. ভাই জি। এটা ফিল হবে না, ফিল হইবে, 2 ফিল। দুয়ে ফিইও হয়ে গেলে তো একবচন হয়ে যায়, এক্ষেত্রে ফিই হবে। অনেক ক্ষেত্রে আপনি বলছেন যে এখানেও ফিই হলো, ওইখানেও ফিই হলো, এটা ওই পূর্ণিঙ্গ বোঝাতে চাচ্ছে, আর এখানে সবকিছু বোঝাতে চাচ্ছে, বুঝছেন। ভাই বুঝছি বুঝছি। তবে অনেক ইতালিয়ান কি করে, যখন এই পরিস্থিতিতে পড়ে, বারবার ফিই ব্যবহার করা পড়ছে এই বলে লেখে দুয়ে ফিই মাস্কি এ উনা ফিইয়া। তোমার যদি জরুরি হয় আমার খাবার কম তো। বুঝতে পেরেছেন? জি ভাই। আর আমি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম করলে লড়ো ছাড়া শুধু আন্ন ত্রে ফিলি দুয়ে Pappe, মাস্কি এ উনা ফামেনি Due figli maschi due maschi e una femmina, হ্যাঁ হয়, অসুবিধা নেই। কম তো। জি। চেক করে দাও। যাও চেক করে আমি আমার আইরো। দুই এটার মধ্যে ছেলে তো এবং কমা লেখছেন না দেওয়া আছে, কমার মধ্যে আবার এ হইলো কেন? এ হইলে তো এবং। এখানে হ্যাঁ, আমি চাইলে এখানে এর বদলে কমা দিতে পারি, আবার 2 ছেলে ওই কমাটা বাংলায় সরিয়ে 2 ছেলে ভাই আর এ দিলে সেন্টেন্সটা সুন্দর হয়। 1 মেয়ে, আমরা বাংলায় এভাবে লিখতে পারি 2 ছেলে আর 1 মেয়ে, জি তাই না? ভাইয়া। জি ভাইয়া। হুম। তো আনোয়ারা, আপনি আছেন? হ্যাঁ বন্ধু, আমি দেখ নেই গে ওদের বেটা। এ বেটা চুপ কর। उनका ভাই, बंदा नहीं हुआ। ওদের ওদের नहीं हुआ বেটাকে नहीं আপনি हुआ একটু मन চুপ कर করে রাখেন, একটু মিউট করে রাখেন। আরে ভাই কই নাই তা ঝালা মারা दे না বুঝি আমরা না। मालूम नहीं। এ কায়ুম আচ্ছা, ভাই তা বন্ধ করো যে। তা আপনি একটু মিউট করে ফেলেন, তখন তো না ওদের আমারও বেটা না তো ওইখানে ভাই। থাকে। ও, না অন্য কইছে অন্য অন্য কেউ। बंधु ये किस में पहला स्टार्ट এ करना है। আপনারা একটা কাজ করেন না কেন, মিউট করেন মিউট করে দেন। बटन জি জি। মিউট করিলেন कैसे ভাই মিউট पहला করিলেন स्टार्ट करना है इनिशियल। আমার পাকিস্তানি ভাইয়ের মুখে कैसे তো আপনি ধরতে পারবেন না, আপনি মিউট ये করে कलर ফেলেন। इसमें है नहीं अभी नहीं है अभी ही यहाँ মহিউদ্দিন প্লিজ ভাই, ভাই, আমরা মহিউদ্দিন ক্লাস ভাই, করব, इधर প্লিজ। মহিউদ্দিন ভাই, ক্লাস আমি করতে আপনাকে দিবি बसो। ओके भैया पे छोड़ दो। अरे মহিউদ্দিন ভাই, আমি আপনাকে তাহলে যারান unmute করে তেনে দিচ্ছি। কত একটু হ্যাঁ রিমুভ করে দেন জানেন তেনে।
এ তো কার শব্দ, কার ওইখানে কথা হচ্ছে? মহিউদ্দিন ভাইয়ের। মহিরুদ্দিন। মহিরুদ্দিন ভাই আপনি একটু মিউট করলেই তো পারেন। আচ্ছা যাই হোক, আমরা আনোয়ারাকে জিজ্ঞেস করছিলাম যে এর পরের বাক্যটি অনুবাদ করার জন্য। বাংলা বুঝি Lei che capisce পুরাইছো বাংলা বোঝে? সে কি বাংলা বোঝে? সে কি বাংলা ও বুঝে? মিথ্যা করছে। না সে অল্প কিছু কথা বল Bengali. বাংলা বলতে পারে হুম, কি বলবেন? Lei che capisce Bengali. আপনি শেকে একজন মহিলা হিসেবে অনুবাদ করছেন, তাই তো? জি। কারণ এই এই সে থেকে তো সে পুরুষ হতে পারে, সে মহিলা হতে পারে। বাংলায় আমরা ইঙ্গিত করছি না সে পুরুষ নাকি মহিলা। আপনি ইচ্ছাকৃতভাবে বলছেন মহিলা, অর্থাৎ লেই লেই Lei capisce il বাংলা অথবা ইল বেঙ্গালেজে, যে কোনো একটা আপনি ব্যবহার কোনো অসুবিধা নাই, ঠিক আছে? জি। লেই capisce il বেঙ্গালেজে, তখন আপনি কি উত্তর দিচ্ছেন? না সে অল্প কিছু কথা বাংলা বলতে পারে। অর্থাৎ উত্তরটা মূলত হচ্ছে না, তারপর আমি ব্যাখ্যা করে বলছি সে অল্প না, কিছু কথা বাংলা বলতে পারে, অর্থাৎ সে শেখার চেষ্টা করছে। লেই কৃষ্ণ কি হবে? বাংলাতে no নো lei লেই no lei পার্লারে পার্লারে পারলে পার্লারে বাংলা পারলে পার্লার কোন না পারলে পারলে লেই কইতাছেন কে? আমরা কথা কোন এখানে কি লিখা? অনেকভাবে অনুবাদ করতে পারি। নো লেই conosce solo alcune parole in বাংলা, ঠিক আছে? এভাবে যেমন আমরা Martin অনুবাদ করতে পারি, আবার বলতে পারি ওই পরের বাক্যটা নিয়ে আমি আলাপ করছি যে ন থেকে ন লেই সা দিরে, ওই যে আমরা বলতে পারে বললাম না, বলা হচ্ছে দিরে, তাই না? ধীরে dire লেই সা দিরে, উনি বলতে পারেন লেই সা দিরে আলকুনে পারোলে ইন বেঙ্গালেজে বা বাংলা। বাংলা। ইন বাংলা বা বেঙ্গালেজে, ঠিক আছে? এই দুইভাবে আপনি বলতে পারেন লেই conosce solo alcune বা parole, আলকোনে না দিয়ে যদি পকও দেওয়া হয় তাহলে কি হবে? lei conosce লেই poche কোনো parole, হুম, lei conosce poche পকে parole in তাহলে বাংলা। হুম, না। দেখুন পকে অর্থ কিছু কিছু, হ্যাঁ পকে অর্থ কিছু, কিছু সে আচ্ছা কিছু তাহলে কথা জানে আলকোনে বাংলায়। ইন ইন আসবে ধন্যবাদ। কেন? জি, ইন ইন আরে বাংলা ওই এটা একটা দেশ না, আর ওটা একটা ভাষা না। বাংলাদেশ না না না, বাংলাদেশের জন্য না, বাংলা এখানে দেশ হিসাবে আনিনি তো, আমরা ভাষা হিসাবে এনেছি। এটা ভাষা হিসাবে আনছে। এই যে ভাষা হিসেবে আসছে, দেখাই আপনাদেরকে বাংলা ইন কেন ভাষা। আসলো, এই যে বাংলায় বললাম আমরা, এই কারণে ইনটা আসছে। শুধু বাংলা বলিনি তো, এখানে 29 তো আমরা এনেছি নি। ওকে ওকে ওই মামা আনা একটা কারণে মামা একটা প্রশ্ন, জি, কোন সে কেন হইলো? এন তো কনস্যে সেই চীনে। এন তো চীনার বিষয়ে বলতে পারে সে অল্প কিছু বুঝা কথা বুঝা বলতে। বুঝা না আপনি এই কারণে তো আপনাকে বললাম যে দুভাবে আপনি বলতে পারবেন, লেই সা দিরে মানে সে পারে, এবং আর সে আমি এভাবে তো বাংলায় তো বলতে পারি যে সে কিছু কথা, সে বাংলা কিছু কথা চিনে, শিখেছে, এটা আবার একটু জানে। অন্যরকম অন্যরকম বুঝায় না, যে একটু বাস, কিছু বলতে পারে। এই বলতে পারে এটা না তো আপনি স্ট্রেট যদি বলতে পারে বা বলে অনুবাদ করতে চান, দ্বিতীয় বাক্যটি ব্যবহার করবেন। ইতালিয়ান ভাষায় এভাবে আপনি বললে ভুল হবে না, এই কারণে দুটোই আমি লিখে দিলাম, আর না হয়তো আপনার শুধু একটাই বলতাম, ঠিক আছে? ঠিক আছে। ওদের কাছে সময় তো আমাদের সাথে মুমিন আক্তার আছেন, আপনাকে আমি কখনো ডাকিনি এখন পর্যন্ত। তো এই নিচের বাক্যটি একটু অনুবাদ করুন প্লিজ। মুমিনা আক্তার আপনি আছেন? মাহফুজা আপনি আছেন?
হ্যাঁ আছে ভাইয়া। জি, ওদের কাজের সময় অর্থাৎ তাদের কাজের সময় তারা কোনো কথা বলে না। কি হবে? এখানে লড়ো হবে না। হুম। ওদের আর তাদের একই। লড়ো হ্যাঁ হ্যাঁ, আননো। লড়ো আন্ন নো। কাজ তাদের করবেন আছে, কি বলে? নো। লড়ো আন্ন না মানে না না তাদের আছে। না না, তাদের আছে না মানে তারা, তাদেরটা কিভাবে হবে ওদের? লড়ো। শব্দের নায়ক নয়, কারা? শব্দের নায়ক এখানে হচ্ছে তারা তারা সময় বোঝানো হয়েছে। জি। সময়। কাজ। কাজ। শব্দের তাহলে তো সবগুলোই। ওরা ওদের কাজের কাজ, সময় সময়, তারা কোনো তারা, কথা কোনো বলে না। কথা, সবগুলোই কি কেন নায়ক? কেন সবগুলোই কি কাজ কর্তা? কাজ হইলো মেইন। কাজ। কাজ মেইন। জি। না ভাই, কথা বলাটা হচ্ছে মেইন, কথা কারণ কথা তুমি কথা কথা বলাটা হচ্ছে মেইন, কিন্তু কে এই কথা বলাটা তো হচ্ছে আপনার ভার্ব। কর্তা কে, মানে কে কথা বলছে বা কে দ্বারা কথা বলা ওদের হচ্ছে? ওদের তারা। তারা। তারা তাদের তারা তারা। আমি তো প্রথমে অর্থাৎ পেলাম তারা। হ্যাঁ তারা। আপনি প্রথমে বললে কি হবে রে ভাই, আমাদের বুঝতে হবে তো, সবাইকে সুযোগ জি দিতে ভাই, হবে না? জি জি, এটা অবশ্যই নয়। বুঝতে হবে না, সবাই হ্যাঁ বুঝতে হ্যাঁ, হবে। ওদের কাজের সময়, শুধু আমি যদি এই পর্যন্ত এসে থেমে যাই, ওদের কাজের সময়, আপনি এই বাক্য থেকে কি বুঝলেন? loro ওদের lavorare, কাজের তারা সময়, কোন ওদের বলতে কি বোঝাবো, তারা অথবা কোনো নাম না উল্লেখ আমরা করলে তো ভাই এটা সেন্টেন্স হইতো না। আমরা ওরা আমরা বাংলায় ভাবি, বাংলায় বোঝার চেষ্টা করি, তখন আমরা ইতালিয়ান ভাষায় জিনিসটা লজিক খাটিয়ে অনুবাদ করতে পারবো। বুঝতে পারছেন? আমি জি যদি ভাই। বাংলায় বলি ওদের কাজের সময়, এই বাক্যটা থেকে, এবং পরে আর কিছু বলি না, তখন এই বাক্যটা থেকে আপনি কি বুঝতে পারবেন? Loro lavoro loro tempo. con lavorare, loro abbiamo না, lavoranno নন tempo। তখন নন আপনি abbiamo তখন আপনি ভাই, আমাকে প্রশ্ন করবেন বাংলায় যে, আমি ভাই, বলতে পারি, হ্যাঁ বলেন রাজন ভাই। non loro parlano durante il lavoro. Loro non parlano durante il Il lavoro। lavoro. জি, সঠিক, অনুবাদটি সঠিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছিলাম এবং পরে Loro আমরা non অনুবাদে যাইতাম, parlano. সেটা হচ্ছে ওদের কাজের সময় তারা কোনো কথা বলে না। অর্থাৎ আপনাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম, ওদের কাজের সময় বলে যদি আমি থেমে যাই আর যদি আমি কিছু যোগ না করি, তাহলে বাংলায় বাক্যটি অপরিপূর্ণ থেকে যায়, তাহলে তো হ্যাঁ তাই না? ভাই, এরা দুরন্তে যে দেখছে এটা পরিপূর্ণ কি হয় না। তাদের 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 বোঝাইছে? না, দুরান্তে হচ্ছে না না, দুরন্ত হচ্ছে কোনো সময় কোনো কিছু করার মধ্যখানে, অর্থাৎ ওই যে কাজের মধ্যখানে। সময় বলছে না, জি ভাই। সময়টা এই বুঝাইছে, সময়টা এই হচ্ছে, জি, লাবণ এই কাজের সময়টা, সময়। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে ওটা, অর্থটা কি কাজের মধ্যে দুরন্তের? বুঝায় না। অর্থাৎ দুরান্তে অর্থ চলাকালীন, বুঝছেন? বুঝছি ভাই, বুঝছি চলাকালীন, বুঝছি। হ্যাঁ। বাংলায় দুরান্তে অর্থ হচ্ছে চলাকালীন, অর্থাৎ কাজ চলাকালীন চলাকালীন। কথা বলে না। durante আমাকে আমাকে জিনিসটা ওই বোঝাতে দিন। দুরান্তের ওদের বাক্যটা। কাজের সময় যদি আমরা বলি, তখন আপনি বাংলায় বলবেন, ভাই ওদের কাজের সময় কি? অর্থাৎ আপনি শুধু ওদের কাজের সময় বললেন, ওদের কাজের সময় কি হয়েছে? ওদের কাজের সময় কোনো invece কোনো দুর্ঘটনা ঘটছে, বা গভর্নমেন্ট। ওদের কাজের সময় তারা উপস্থিত হয়নি, বা ওদের কাজের সময় ওরা ফাঁকিবাজি করে, মানে কি বোঝাতে চাচ্ছেন? শুধু ওদের কাজের সময় বললে বাক্যটি অপরিপূর্ণ থেকে যায়। হ্যাঁ। কিন্তু আমি যদি অপর বাক্যটি পাঠ করি, তারা কোনো কথা বলে না, তাহলে আপনি কোনো কিছু বুঝতে পেরেছেন এই বাক্য থেকে? sì, না ভাই। অবশ্যই আপনি বুঝতে পেরেছেন, কারণ এই বাক্যে পরিপূর্ণতা আছে। তারা কোনো কথা বলে না, এটা যে কোনো প্রসঙ্গে হতে পারে, তাদের কাজের সময় যে হতে হবে তার এরকম তো কোনো কথা না, তাই না? জি জি জি। অর্থাৎ আমি যদি এই অংশটা অনুবাদ করি, এটা এই অংশটাকে যদি আমি ধরে নেই, তাহলে এটি হবে, পুরো বাক্যটাকে দুই ভাগ করলে এটি হবে মূল অংশ, বাক্যের mul অংশ মূল অংশ। মূল এবং এই পাশের যে বাক্যটি, অর্থাৎ যেটা দিয়ে আমরা শুরু করলাম, সেটা হবে অধীনস্থ অংশ বাংলায়। ঠিক আছে? হুম। এটা কি হবে? অধীনস্থ।
অধীনস্থ তাদের অংশ, অধীনে। অর্থাৎ এই বাক্যটার অধীনে ওই বাক্যটি আছে, কারণ শুধু এই বাক্যটি পরিপূর্ণতা দিতে পারবে না। ঠিক আছে, শুধু এই বাক্যটি ওদের কাজের সময় এই বাক্যটি পরিপূর্ণতা দিতে পারবে না, বরং এটি পারবে। অর্থাৎ এটিকে এটিকে আরো পরিপূর্ণ করার জন্য বাকি বাক্যটি যোগ করা হয়েছে, অধীনস্থ একটি বাক্য আনা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমাকে এই মূল বাক্য থেকে অনুবাদ করা শুরু করলে জিনিসটা সহজে আসবে। অর্থাৎ আমরা যদি, রাজন ভাই বলে ফেলেছেন কিন্তু আমরা যদি মনে করলাম রাজন ভাই এখনো বলেননি, তখন আমরা এই বাক্যটিকে যদি অনুবাদ করতে যাই, তারা কোনো কথা বলে না, কি হবে? Loro Loro non non parlano. parlano. লরো Non parlano. Loro non non parlano dicono alcuna dicono parola, alcuna parola. Beh, তারা dicono কোনো dicono বলে, Dicono বলা, মানে বলা। নন নন Dire dicono alcuna মানে dicono। কোনো, এই যে কোনোটা আমরা বসাইলাম না এখানে, sì, হ্যাঁ, alcuna। alcuna, alcuna হ্যাঁ, loro non dicono alcuna parola quando lavorano, যখন তারা কাজ করে, quando Quando Lavorano. lavorano, lavorano। জি, quando lavorano। আমাদের এই বইটি আমাদের ডিস্টার্ব দিচ্ছে, আমরা এটাকে উপরে উঠিয়ে quando lavorano, অর্থাৎ এই দুভাবেই আমি বলতে পারি। এটা আমি অনুবাদ করে করে বললাম, এই কারণে এটা এরকম হলো। ঠিক আছে, অর্থাৎ যখন তারা কাজ করে তখন কোনো কথা বলে না। এটা হচ্ছে এই দ্বিতীয় বাক্যের অনুবাদ, এই এই অংশের, তাই তো? sì, আর রাজন ভাই যেটা বললেন loro non parlano durante il lavoro, উনি আরেকটু সংক্ষিপ্ত করে ফেলেছেন। উনি উনি অনুবাদ এভাবে করেছেন, কাজ করাকালীন তারা কথা বলে না। ঠিক আছে, অর্থ alhamdulillah একই, অর্থ একই, কিন্তু অনুবাদ করতে যদি আপনি অনুবাদের সাদৃশ্য মিল দেখতে চান, যে কোন বাক্যটি কাছাকাছি যায় আমাদের বাংলা বাক্যের সাথে মিল দেখে, তখন আপনি দ্বিতীয় বাক্যটি অনুবাদ করবেন। দ্বিতীয় loro বাক্যটি non অনুবাদ করতে আপনি dicono quando স্বাচ্ছন্দ্য বোধ করবেন। বুঝতে পেরেছেন? সেই সুন্দর হয়েছে এটা গান। হুম, লরো নন dicono, অনেক সুন্দর হয়েছে। alcuna parola জি, quando lavorano, দুটো বাক্যই সঠিক। সঠিক, কিন্তু ওটা আমরা লাগি মনে হয় অনুবাদ পাঁচ ফাচিলে কঠিন। ডিফিসিলের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনি যদি বাংলা থেকে অনুবাদ করেন তখন জি আপনি এই বাক্যে পৌঁছানোর সম্ভাবনা অনেক বেশি। বুঝতে পারছেন? জি বুঝা আর যাবে, সহজে বুঝা যাবে এটা। হ্যাঁ, আর আপনি এই বাক্যে পৌঁছানোটা সহজতর বাংলায়। আর রাজন ভাই যেভাবে বলছেন, এটা একটু বেশি ইটালিয়ান যখন আপনারা শিখবেন তখন অটোমেটিক আপনারা এই বাক্যে পৌঁছে যাবেন, কারণ আপনি মনে করবেন এই বাক্যটি দ্রুত এবং এই বাক্যটি ইতালিয়ানদের সাথে বেশি ব্যবহৃত। বুঝছেন? আমাদের সাথে আর কে আছেন? রাজন ভাই যেরকম আরম্ভ করছে লরো নন পারলানো দুরান্তে ইল লাবোরো, জি, পরবর্তী অর্থ কি হবে? বাংলা, সরি, কি অর্থে কি হবে? ওদের কাজের সময় তারা কোনো কথা বলে না। হ্যাঁ, লরো নন পারলানো, জি, তারা কথা বলে না। দুরান্তে ইল লাবোরো, তাদের কাজের সময়। কাজ, হ্যাঁ, কাজ চলাকালীন। আচ্ছা আচ্ছা, এখন মাহবুব রাব্বি ভাই, আপনি পরেরটা অনুবাদ করেন যেহেতু আমাদের সাথেই আছেন। আপনি কাজের সময় ফোন ব্যবহার করবেন না। জি, কঠিন একটা জিনিস। ও হুম, আপনাকে মামিয়া, বলতে পারে, আপনি কাজে গেলে আপনাকে বলতে পারে। এটা বলে। আমাদের বাংলাদেশি কিছু কিছু ব্যক্তির অভ্যাস আছে, সব সময় তার হেডফোন লাগানো থাকবে, সে অনর্গল কথা বলবে, কাজ করুক আর যাই করুক। হুম। আর ভাই এটা হচ্ছে পাগলের দোষ। হ্যাঁ হ্যাঁ, পাগল আর যাই হোক না কেন, ইতালিয়ানদেরকে এই জিনিসটা বিরক্ত করে। তখন ইতালিয়ান মালিক একবার দুইবার তিনবার আপনাকে বলতে পারে, ভাই আপনি ইমুটা ব্যবহার করিলেন না, ঠিক আছে, বা আপনি আপনি ফোন ব্যবহার করবেন না। non è non è usato la tua lavoro tempo. আর একটু সুন্দর করে বলুন প্লিজ। আমি ওরকম বুঝাইছি, এরকম বুঝাইছি, আর পারবো না। আবার আচ্ছা, কোন আমি একটু ট্রাই করি। হ্যাঁ, non è নাইম ভাই, usato il নাইম ভাই আপনি cellulare, বলেন।
না না বাইটা শুনি, আমি তো ভাই আমি তো আমার মতো বলছি আর কি, স্যারের আবার মতো বলেন বলছি। না যে মিলাই। Non è usato il cellulare il tuo tempo lavorare. লাবোরার তো না লাবোর। এই যে কাজের সময় তো আমরা উপরের বাক্যে পেয়েছি, তাই আপনি এখান থেকে ধার নেন না কেন? Durante durante il no, lavoro জি, non è অর্থাৎ usate, non... দুরান্তে ইল লাবোরোটা তো একেবারে আপনাকে গিফট করা হয়েছে, তাই না? আচ্ছা। Sorpreso per durante me. il সারপ্রাইজ। lavoro Durante il non lavoro non è usato il usarlo, non il cellulare. telefono, নন non উসারে usa Usato. il Usato. usare telefono, ও telefono, Il cellulare. ইল il telefono টেলেফোনো Il cellulare. telefono, il অথবা lavoro. অথবা ইল Il সেলুলারে। cellulare. Bravo. usare Durante il lavoro non usare il Non mi piace il telefono telefono. অথবা non Durante usare il il lavoro. il cellulare। cellulare আপনাকে যদি ভদ্র হয় তখন per favore বলতে পারে, ঠিক আছে? আচ্ছা স্যার, per favore আমরা হুম, খেলাই একটু সময়, মানে খেলার সময় ফোন ব্যবহার করবেন না, জি। এটা কি কেন হইবে? লাভর জায়গা ইয়া লাগাই দিবেন, Giocare. জোকারে লাগাই giocare দিবেন। এহ, gioco il gioco দেখুন, আপনি যদি খেলার সময় বলতে চান তখন হয়তো আপনি খেলাকে জোকো হিসাবে অনুবাদ করবেন, অর্থাৎ দুরান্তে ইল জোকো, ওই লাবোরের জায়গায় আপনি জোকো বসালেন। আর না হয় আপনি লিখবেন কোয়ান্দো জোকি, যখন আপনি খেলেন, কোয়ান্দো জোকি নন উসারে ইল সেলুলারে। ব্রাভো, আর না তো ব্রাভোসিমো। আপনি হেরে যাবেন, তাই তো? জি আর এই সেন্টেন্সটার সাথে পের ফাভারে লিখলে অনেক সুন্দর হয়। জি। জি ভাই, ভাই বলতে পের লাগেন ভাই, ফাভারে লাগালে ভাই একটু ওই জায়গাটা ভদ্রতা আবার সহিত একটু দেখা যায় আর কি। হ্যাঁ, যদি মালিক ভদ্রতা মালিক যদি ভদ্র হয় তখন আপনাকে পের ফাভরে বলবে। আর যদি রাগ করে বলে যে একবার দুইবার তিনবার আপনাকে বারবার ওয়ার্নিং দিচ্ছে কিন্তু আপনি কাজ করছেন না, তখন আপনি পের ফাভরে ওটা ভুলে গিয়ে শুধু ওইটাই বলবে। না ভাই, আহ ওরা রাগ করে বললেও অনেক সময় পের ফাভারেই বলে। অনেক সময় পের মানে ফাভরে, হ্যাঁ হ্যাঁ, অনেক সময় বলে, কারণ মানে ওদের খুব ওদের জোর দিয়ে সভ্যতা বলার আমাদের ক্ষেত্রে থেকে সেটা অনেক বেশি। সেটা করতে ওদের হবে না। সভ্যতা অনেক বেশি। হুম আমি এতক্ষণ যাদের সাথে আলাপ করলাম, আমাদের আবুল বাসার ভাই আছেন কিনা? জি আছে। জি। তো আপনি শুরু করতে পারেন এই বাক্যটি দিয়ে। আপনি আপনারা কি কাজ করছেন? আমি পারবো না। হুম, ওনাকে একটু সহায়তা করা যায়? তুই কে cercando un lavoro, তো আপনারা হবে কেন আপনারা এখানে? কি হবে? কায়েম ভাই আপনারা ও হচ্ছে বই তোমরা হবে, বইও তো আপনারা না ভাই। বই আচ্ছা, আরেকটা জিনিস বই। আপনাদেরকে বলি। আপনি যদি ওই কাইয়ুম ভাই, জি ভাই, আমার প্রিয় কাইয়ুম ভাই, আপনারা কি কাজ করছেন এর অর্থ, বাংলা অর্থ কি? আগে তো বাংলা বুঝতে হবে অনুবাদ করতে গেলে। জি এটার অর্থ কি? না, আমি কি কাজ করতেছি? এটা আমি আমি কি উম, কাজ খুঁজতেছি, আ- আ, অর্থাৎ আপনাকে আমি কি জানতে চাচ্ছি বা আপনি কাজ করছেন নাকি আপনি কোন কোন কাজ করছেন, আমি কোনটা জানতে চাচ্ছি। আমি কি কাজ খুঁজতেছি? খুঁজতেছি আর কি, হ্যাঁ। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে কি কি কাজ যদি তারপর আমি বলতে যাইতাম তাহলে এখানে হয়তো আমি দীর্ঘইকার দিতাম, আর না হয় কি লিখতাম। বুঝতে পারছেন? জি জি আমরা জানি বাংলায় দুইটা কি আছে, একটা কি হচ্ছে এইটা, আর আরেকটা কি হচ্ছে ওইটা। বই কি? কি রসইকার কি দীর্ঘইকার, তাই না? জি জি হুম, তো আমরা বাংলায় এই যখন আমরা এইটা ব্যবহার করি, এই কি, তখন ওই বাক্যটি একটি প্রশ্ন আকার নেয়, ঠিক আছে? জি না স্যার, জি। এটা হলো জানার জন্য আর এটা হইলো প্রশ্নের জন্য। ওই জানার প্রশ্ন তো রে ভাই, না না, পাশাপাশি। আপনাকে ভুল ধরছি না, আমি বলতেছি স্যার হ্যাঁ, হঠাৎ মানে আমি এটা যাচ্ছে। নিজেদের মতো বাংলাদেশে করে বোঝে না বাংলাদেশে বিষয়টা। যখন এটা নিয়ে আলাপ আলোচনা করা হয় তখন এখানে বোঝানো হয় যে এই কিটা হচ্ছে সেই প্রশ্নের উত্তরে যদি আপনি হা বা না বলেন, রসইকার, ঠিক আছে? আর দীর্ঘইকার যখন যখন বাক্যে দীর্ঘইকার ব্যবহার করা হবে তখন ওই প্রশ্নের উত্তরে আপনি হা বা না বলে উত্তর দিতে পারবেন না, আরো কিছু বলতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমি যদি বলি আপনি কি খান, আপনি
এটা ইতালিয়ান ভাষায় অনুবাদ করেন প্লিজ। আপনি কি খান? cosa Voi cosa mangi? আপনি কি খান, বা এটা বা কি এমন হবে না, voi cosa mangi? বা তুমি কে কি কথা মানছি খাও। তুমি কি কে খাও কথা সহজ মানছি করার জন্য। হ্যাঁ, তুমি কে কি কথা খাও আর মানছি ইতালিয়ান কি হবে? cosa sta mangiando? ওই তো একটু আগে যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটাই আপনারা বুঝছেন না। এখানে লেই 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 বা এখানে তুমি যদি আপনি বলি, আপনি আপনি থেকে তো আমরা তুমিতে চলে গেলাম একটু আগে, যে আপনি কি খান না বলে তুমি কি খাও বলি সহজ করার জন্য। তো তুমি কি খাও এটার এটার ইতালিয়ান কি হবে? কে কথা মানছি কি, কে আগে আসবে? কে কজা মানজি এটার ইতালিয়ান হবে, এটার উত্তরে উচ্চারণ কি হবে হ্যাঁ না না তো, বলবো নাকি আরো কিছু বলতে হবে আমাকে? এখানে বলতে হবে কিছু। না, এখানে যেহেতু আমি আমি রসইকার ব্যবহার করেছি, এখানে আমাকে বলতে হবে কে তুমি খাও কে নাকি খাও না। হুম, কে অথবা না। কথা মানজি জি। তু মানজি, তুমি কি খাও, তু মানজি। এখন আমি যদি এখানে বাক্যটি দীর্ঘইকার দিয়ে করি, একটু আগে যেটা বললাম, তুমি কি খাও, বুঝতে পারছেন ব্যবধানটা? জি হ্যাঁ ভাই। এখন বুঝতে পারছি, যেমন আগেরটা বললে হবে হ্যাঁ, আগরটা হ্যাঁ হ্যাঁ বা খাই, না বলতে হবে, বললেই হ্যাঁ হবে, হ্যাঁ, হ্যাঁ বা না যেমন তু বললেই হবে। মানজি সি, হ্যাঁ, আর এখন আমি যদি মানজি বলি সি, তুমি কি খাও, আর এটা বলতে হবে তুমি কি খাও। হ্যাঁ আমি এখন আহ তু, এটার ইতালিয়ান কি সমাঞ্জ, হবে? তু, তু কথা মানজি তু cosa কথা mangi, মানজি সমাঞ্জি, cosa mangi, এভাবে হবে। ঠিক আছে? অর্থাৎ এই বাংলায় জিনিসটা আপনি মাথায় রাখবেন। এই এই মাথায় রেখে এখন আপনি অনুবাদ করুন, আপনারা কি কাজ খুঁজছেন ও তখন বলতে হবে হ্যাঁ কাজ করছি বা আমি, হ্যাঁ কাজ আমরা বা কাজ কাজ করছি। খুঁজেন। হ্যাঁ, হ্যাঁ বা না উত্তর দিলেই চলবে। এই কারণে আমরা পরে দেখছি যে এখানে হ্যাঁ উত্তর দিচ্ছে, তাই তো? আপনারা কি কাজ খুঁজছেন এর ইতালিয়ান কি হবে? tu cerchi lavoro Le, আপনারা, tu na, lei, আপনারা noi, voi lei বই, আপনারা বই, voi বই voi, voi cercando cercando, voi no, cercate lavoro voi cercate cercate lavoro, lavoro, cercate lavoro voi voi cercate cercate lavoro, lavoro, voi cercate lavoro, অথবা এখানে ইলও আমরা চাইলে বসাতে পারি, voi cercate il lavoro। il বুঝতে lavoro, পারছেন? ইল বসালেও চলবে, না এটা বসালেও সুন্দর চলবে। হয়, il lavoro, voi cercate il lavoro। lavoro, এখন উত্তরে কি হবে? হ্যাঁ, sì, আমরা সি কাজ sì, খুঁজছি। সি, sì, noi 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 cercando cercate, cercamo, noi noi cercamo cerchiamo, sì, noi cerchiamo cerchiamo lavoro। lavoro, হ্যাঁ, noi cerchiamo lavoro। noi cerchiamo আপনি কি lavoro, আমাদেরকে একটু সহায়তা করবেন কাজ খুঁজে cer- দিতে? ওই কাজ আপনি খুঁজে এখানে দিতে যেই হচ্ছে, হবে না, আমরা একটু আগে যেভাবে ভেঙে দেখেছিলাম, কাজ খুঁজে দিতে হবে অধীনস্থ বাক্য, মানে এটা বললেও চলবে না বললেও চলবে, আপনি কি একটু সহায়তা করবেন এটা বললেই তো চলে, তাই না? হুম, per favore হ্যাঁ, per favore। তো per favore, এখানে আমরা যদি এখানে কি বাংলায় তাহলে লেই, এড করি লেই আমরা হবে না অনুরোধ গো? করে, অনুরোধ ক্রমে, তাই না? অনুরোধ ক্রমে বা দয়া করে, হ্যাঁ, হুম, দয়া করে আপনি কি আমাদেরকে একটু সহায়তা করবেন, এটার ইতালিয়ান কি হবে? সি, noi cerchiamo lavoro। লেই, আপনি, per তাই না? favore, হুম, lei লেই, per favore lei, হ্যাঁ, লেই per favore ore, date può, বুঝে পারবেন বলছি না আমরা, può, সহায়তা sì, sì. করবেন হুম, বলছি। হ্যাঁ, লেই, può aiutare, হ্যাঁ, poi può aiuto può aiutarmi aiuto, আইউ, aiutarmi, আইউতারছি, আমরা, ci può আইউতার মি হতো আমার aiutarci, ক্ষেত্রে, এখন যেহেতু আমরা আমাদেরকে বলছি, আমরা, হ্যাঁ lei per aiutarci, favore può aiutarci, può aiutarci a, con cercare এই যে কাজ, lavoro, può হুম, aiutarci কাজ খুঁজে দিতে, হুম, এটার lavoro, a cercare, cercare lavoro, হ্যাঁ, a cercare cercare lavoro, lavoro। ঠিক আছে?
এভাবে এটার ইতালিয়ান হবে। ধন্যবাদ আনোয়ারা আপনাকে। আমাদের সাথে আর কে কে আছেন? ভাইয়া আমার মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি অসুবিধা নেই, এই পরে রেকর্ডটা তো আবার আপনাদের লিংক দেবো, ওইখানে আপনারা দেখতে পারবেন। এর আগের গুলো দেখতে পেরেছেন? না, আমি দেখতে পারি নাই, আমি ট্রাই করছিলাম, আসে নাই। কেন আসে না আসলে আমার আপনাকে? মামার ভিডিও কাছে। আইলে পিডিএফ আই, হ্যাঁ, পিডিএফ আসে কিন্তু ভিডিও আসে না। ভিডিও আসবে, আপনাকে লিংক দিছি না, আজকে শেষে, ক্লাস শেষে লিংক দেবো, আপনি একটু দেখে নিয়েন, ঠিক আছে? লিংকে টিপ আচ্ছা দিয়ে ঠিক দেখবেন ভিডিও আসে কিনা। হ্যাঁ, একটু সময় নিতে পারে, কারণ ওটা লোড হতে হবে, তো এটা ডাউনলোড করে দেখবেন, ওটা লোড করে দেখবে ইউটিউবে যেমন, বুঝতে পারছেন? ওকে ভাই, তবে আশা করি চেষ্টা করব। দেখতে পারবেন, কারণ ওই আমার ভাইয়া, ওমর ক্লাস ফারুক আর ভাই। কতক্ষণ আছে? জি না, আর এই যে বাক্যগুলো আমরা অনুবাদ করে বন্ধ করে ফেলবো, তো আপনি যেতে পারেন এবং পরে ভিডিও দেখতে পারবেন, ঠিক আছে? রাজন ভাই, আপনাকে তো এমনিতে সময় দেই না, আপনি বল্লুক দেন মাঝে মধ্যে। তো আমার বাকি বাক্যটি আপনি পূরণ করুন প্লিজ। Noi stiamo a casa, Noi stiamo a a casa casa নত্তে, a রাতে, notte, রাতে, তিন দিনত্তে, সেদিন শুধু di, দিন, হুজুর, di, হুজুর হ্যাঁ দিনত্তে di অথবা notte, দিসেরা, দিসেরাও বলতে পারি, ঠিক আছে? di notte হবে। দিনত্তে বা দিসেরাটা নির্ভর করবে আপনি রাত বলতে কয়টা বোঝাচ্ছেন। আপনি যদি সন্ধ্যায় বুঝান, 8টা 9টা 10টা 11টা, তখন আপনি দিসেরাটাই বলতে পারেন, ঠিক আছে? Noi stiamo a casa di notte অথবা di sera, noi stiamo a casa di sera। আহ, এর বিপরীত যদি আপনি বলতে চান যে রাতে বাহিরে যাই না, কি হবে? এর বিপরীত এটা না? হ্যাঁ, আমরা রাত্রে বাইরে যাই না, না? রাতে আমরা বাহিরে যাই না, তাই তো? ওটা কি হবে? Non usciamo di notte. non usciamo, Di noi notte. non usciamo, যদি বলতে চান আরো একটু, noi non usciamo Di di notte. দি sera নত্তে, অথবা di notte। নত্তে। হ্যাঁ, ভাই আমি ভয় পাই। সেক্ষেত্রে নই নই যদি ইউজ না করি হইতো না, নন হ্যাঁ উশিয়ামু। চলবে, চলবে, আপনাকে বললাম তো চলবে, কিন্তু যদি আপনি একেবারে আক্ষরিকভাবে অনুবাদ করতে চান তখন আপনি দিলেন। তোমার ধর্ম কি, কাইয়ুম ভাই? কি হবে? ইসলাম। এই- সহজ প্রশ্ন উত্তর। প্রশ্ন করেন, প্রশ্ন হ্যাঁ, করেন। প্রশ্নটা করেন প্লিজ। তোমার ধর্ম কি? Tua religione? Quale? Quale Quale? religione? Quale La religione? Religione? tua La tua religione. religione. Qual è la tua Quale religione? Qual è Tua la tua religione. religione? তোমার ধর্ম কি? Qual è la tua religione? No. এখন আমি যদি ভিন্নভাবে প্রশ্ন করতে চাই, তুমি কোন ধর্মের, একই প্রশ্ন তাই তো? এই অর্থটা একই, তোমার ধর্ম কি বা তুমি কোন ধর্মের, এই অর্থটা একই। এখন অপরটা করেন কাইম ভাই, তোমার ধর্ম, তুমি কোন ধর্মের? ধর্ম তো দুটাতে একই বই। ইসলাম, আমার ধর্মের তো ইসলাম, তাই এমনি তো এই জায়গার মধ্যে খালি এন তোমার এখন ধর্ম। প্রশ্ন করছে, প্রশ্ন আপনার উত্তর চাইছে প্রশ্নটা না, যদি বুঝে আপনি, প্রশ্ন। প্রশ্নটা যদি আপনি এভাবে না করে তুমি কোন ধর্মের করতে চান, কি হবে? তুমি, কোয়াল তু, tuo, তু di quale religione sei? তুমি কোন ধর্মের? তু দি quale religione sei? বুঝতে পারছেন? ভাই সেই না দিয়া শুধু রিলিজন ফোন তো রাখলো হইতো না? তু দি quale religione অপরিপূর্ণ যেই দি থেকে বের যায়। করে, তুমি যেই কোন বের করে, ধর্মের, বাংলায় যেমন এখানে আমরা বাংলায় উজ্জ্ব থাকলে চলে, কিন্তু বাংলায় এখানে আমরা যোগ করতে পারি তুমি কোন ধর্মের হও। ঠিক আছে ভাই, এখন হওয়ার ক্ষেত্রে সেই হয়েছে, এটা ঠিক আছে। বুঝতে পারছেন? কিন্তু বাংলায় হওয়াটা না দিলেও চলে, তুমি কোন ধর্মের। ওকে, ওকে ভাই, বুঝছি বুঝছি। তো প্রশান্ত ভাই, আপনি যেহেতু আসছেন, তোমার বাচ্চা কি ডাক্তারের নিকট যায়? একটু এটা আমাদের এই
শুরুতে যে বাচ্চা নিয়ে আলাপ করছিলাম, ওনার বাচ্চা অসুস্থ ছিল, এই কারণে এই প্রশ্নটা এসেছিল। ভাই দেখ পারতাম না, কনফিউজ। হ্যাঁ, মহিরউদ্দিন ভাই আপনি আছেন? জি। হুম। তোমার বাচ্চা কি ডাক্তারের নিকট যায়, ডাক্তারের কাছে যায়, এটা কি হবে? Io non figlio. তোমার আপনার বাচ্চা নাই? জি। tuo figlio, il tuo bambino, বাম্বিনো তো বাচ্চারা, ঠিক আছে। il tuo bambino, বাচ্চা একটাই তো বলছি। il tuo bambino va বা dal medico, সহজ ছিল, বাক্যটি সহজ না? Il tuo bambino এই যে va da... যায়, যায়টা তো আন্দারে থেকে আসছে, আমি যাই তুমি যাও সে যায়, io জি vado tu ভাই, vai lui va, তাই না? জি ভাই, বা তো Il যাওয়া, tuo, ঠিক আছে। il tuo bambino va dal medico, dal, sorry, dal medico, il tuo bambino, il tuo bambino এটা হচ্ছে কর্তা, বাম্বিনোটা হচ্ছে কর্তা, বাচ্চাটা হয়েছে কর্তা। কর্তা। হ্যাঁ, কর্তা। এবং বাকি যেটা আছে ইল তুও, এটা হচ্ছে ওই কর্তার পরিচয়, তাই না? জি ভাই, হ্যাঁ, বুঝছি। আমরা বলি না অমু- অনেক কিছু বলে তারপর বলি বিশিষ্ট, ওই ওই পরিচয়টাই এই ক্ষেত্রে হচ্ছে ইল তুও। ঠিক আছে, il tuo bambino va dal medico, va dal medico, সে কি ডাক্তারের কাছে যায়? মুমিনা আক্তার আপনি ফিরেছেন নাকি আপনি আর ফিরেননি? জি আছি, আর বাচ্চার খুব বেশি কান্দি না, ওখানে নিয়ে গেছিলাম। হ্যাঁ, ওকে। এখন যেহেতু আছেন, কিছু জি থাকতে পারবেন আমাদের সাথে? দুটি বাক্য রয়ে জি। গেছে, এটা আপনি করে ফেলেন প্লিজ। তাদের মেডিকোর তো বাসা কোথায়? পালের মতে। মেডিকো মানে ডাক্তার, হাসপাতালে দিলে আর কি। সরি, ডাক্তার বলছে, মাestro বলছে ডাক্তার, আর এগুলো লাগছে মেডিকো। মেদিকো মেডিকো, ডাক্তার, চিকিৎসক। আচ্ছা আচ্ছা। মেদিকো চিকিৎসক। দত্তরের, দপ্তরে দত্তরের, আপনি, দপ্তরে আপনি বলতে পারেন, ওকে। কিন্তু Dottore. দপ্তরে, হ্যাঁ কিন্তু দপ্তরে বলে সবকিছু বোঝায়, যে কোনো একটা ডিগ্রি নিয়েছে সেই দপ্তরে হয়ে গেছে। বাংলায় আমরা বলি না ডক্টর ইউনুস, কিন্তু ডক্টর ইউনুস কি চিকিৎসক? জি না না, ভাই। হ্যাঁ, ডক্টর। উনি উনার যে সাবজেক্ট, উনার লাইনে তিনি পিএইচডি করেছেন, এই কারণে ডক্টর হয়েছেন, বুঝছেন? জি ভাই। মানে পণ্ডিত হয়েছেন। যাই হোক, দপ্তরে বলা যায়, মেডিকো বলা যায়। তো ওকে। চিকিৎসার ক্ষেত্রে আপনি মেডিকোটাই হচ্ছে যথাযথ, কারণ ডক্টর, দপ্তরে বা ডক্টর, ওইটা সব ক্ষেত্রেই ব্যবহৃত। তাদের বাসা পালের মতে, মুমিনা আক্তার অনুবাদ করছিলেন, আমি মাঝে মধ্যে যাই। পালের মতো এটা কি? পালেরমো। লালু। পালেরমো একটা জায়গার নাম। জি, আমি যেখানে থাকি আর কি, আপনি যদি আসেন কখনো আমাকে জি ভাই, দেখতে, আমি আসবো অবশ্যই, গাড়ি নিয়ে এবারে। ইনশাল্লাহ। লা loro casa a, পালেরমো। পালেরমো। e a পালেরমো। Palermo, e a Palermo, পালেরমো। পালেরমো। পালেরমোতে অবস্থিত, তাই না? জি তাদের ভাই, বাসা পালেরমোতে। এই অবস্থিত। বাংলায় অবস্থিত। অবস্থিত না বললে আমরা ধরে নিতে পারি, কিন্তু ইতালিয়ান ভাষায় আপনি এই এটা না বললে বাক্যটি পরিপূর্ণ হবে না। মানে এটা রাখা যাবে না। কিন্তু এ অর্থ তো অবস্থিত না, এ অর্থ হচ্ছে, অর্থাৎ হয়। তাদের বাসা পালের মতে হচ্ছে, তাদের বাসা হয় পালের মতে। কিন্তু বাংলায় যদি আমরা অবস্থিত এখানে যোগ করি, বাংলায় ইতালিয়ান ভাষায় কি হবে? কোথায়? তাদের বাসা পালের মতে অবস্থিত, এটার ইতালিয়ান কি হবে? La loro লা casa. লোরো কাজা। এই কাজা। এর বদলে হবে সি ত্রোবা, সি ত্রোবা Si, আ si trova. পালেরমো। হ্যাঁ, অর্থাৎ অবস্থিতর ইতালিয়ান হচ্ছে সি ত্রোবা। ট্রোবা, ঠিক সি আছে, ট্রোবা। সি ত্রোবা। হ্যাঁ, সি ত্রোবাটাকে আমরা যদি এই রং দিয়ে এবং সি ত্রোবাকে অবস্থিত বুঝাই, তখন পরবর্তীতে আপনারা যখন স্লাইড দেখবেন তখন আপনার সুবিধা হবে বুঝতে। লা লোরো কাজা সি ত্রোবা আ পালেরমো। পালেরমো। আমি, পালেরমো। হ্যাঁ আমি মাঝে মধ্যে যাই, এটা কি হবে? ইয়ো, Io কালকে ইয়ো বলতে, বাদো। কালকে বলতে। প্লিজ বাদো মুমিনা, বলতো বাদো। মুমিনা, বলতা। প্লিজ মুমিনা আক্তারকে করতে দিন, উনি যদি না পারেন আপনাদের সহায়তা নেবেন। আপনারা ইয়ো যখন অনুবাদ বাদো। করেছেন মুমিনা আক্তার তো আপনাদেরকে ডিস্টার্ব করেননি, হস্তক্ষেপ করেননি। Mi ইয়ো, scusi. ইয়ো বাদো। ইয়ো বাদো ইয়ো বাদো। আ eh, আ,
qualche, আমি মাঝে মধ্যে যাই, মাঝে মধ্যে কি হবে? qualche volta, a volte, qualche, a volte, আ বলতে বলতে পারেন, কালকে বলতেও বলতে পারেন, ঠিক আছে? qualche volta. ইয়ো qualche volta. জি, Io vado a qualche volta. ইয়ো বাদো আট আর হবে না, কালকে বলতা। io vado qualche volta কিন্তু ইটালিয়ানরা, ওরা যেহেতু কথা বলতে অনেক নিখুঁত ভাবে বলে, অনেক নিখুঁত শব্দ ব্যবহার করে, সেই ক্ষেত্রে ওরা যদি এই বাক্যটি বলতো, লা loro casa si trova a Palermo, io ci vado qualche volta, আমি মাঝে মধ্যে সেখানে যাই, অর্থাৎ এই চিটা বলে সেখানে বোঝাচ্ছে, পালেরমোকে, এই যে একটু আগে যেটা বর্ণনা করলো সেটা, Mm. ঠিক আছে? ধন্যবাদ মুমিনা আক্তার। পরেরটাও করেন, তাদের বাবা ইতালিতে থাকেন। এটা মোটামুটি অনেক বাচ্চার উত্তর, তাই না? জি ভাই। আমাদের মাঝেও সম্ভবত আছেন। রাজন ইয়া আছে, আরে কি কয়, কায়ুম ভাই আছে। হ্যাঁ, এই তো আমার প্রিয় কাইম ভাই, আপনার বাচ্চাকে আপনি এভাবে বলবেন ইতালিয়ান ভাষায় এখন থেকে, যে তোদের বাবা ইতালিতে থাকে। খালি কাইয়ুম ভাইকে দেখলে রে বাবা। loro রাজন ভাই আরো আছে। loro padre vive in Italia. সরি, এই ভাই প্লিজ মুমিনা আক্তারকে বলতে দেন। il loro padre Il loro padre, brava, il loro padre è in Italia. না ইতালিতে থাকেন। এ হবে না, vivo. এটা আপনি বলতে পারেন। এ হলে তো হয়ে যাবে, হয় হ্যাঁ, তাদের বাবা ইতালিতে, তাদের থাকে আমরা বাংলায় যদি হয়টা বসাতাম এখানে, তাহলে উজ্জ্ব থাকতো, আমরা এখানে শুধু বলতাম তাদের বাবা ইতালিতে, বুঝতে পারছেন? il loro padre in Italia. হ্যাঁ, ইন ইতালিয়া ঠিক আছে, মাঝখানে কোন ভার্বটা বসবে? L'Italia. ইন vivo মানে বাস করে। বিবে ভিভে, ব্রাভো রাজন vive, ভাই। হ্যাঁ, রাজন ভাই এই বাক্যের যেহেতু প্রযোজ্য রাজন ভাইয়ের ক্ষেত্রে, উনি এই বাক্যটি জানেন। রাজন ভাই Il, কুইশনে। il loro, il loro padre vive in Italia. Vive Vive মানে in বাস করা, Italia. vive মানে বাস করা। ভিভেরে, কইছিলাম ভিভেরে ভাই, মানে বাস করা বা বসবাস করা, অর্থাৎ ইতালিতে বসবাস করেন, থাকেন মানেই তো বসবাস করেন, তাই না? জি ভাই। তো এই ক্ষেত্রে আমরা আমি কিন্তু vivo কইছিলাম ভাই। বাংলাটাও সঠিক করে নেই, তার বাবা ইতালিতে বসবাস করেন, বসবাস করেন। বা বেনে রাজন ভাই। তো ভাই এনে যদি ভুল করে লেছি, আমি vivoর জায়গা viver জায়গা vivo করে লেছি। এটা আপনি সংশোধন করবেন, কারণ padre মানে তার বাবা ইটালি। হ্যাঁ, হ্যাঁ, আমার এই আমার দুই ভাই তিন বোন, ইতালিতে বসবাস হুম, Mm. তিন বোন ইতালিতে থাকেন। ওই আবিতানো থাকেন, বসবাস করেন, আমরা দুটোই ব্যবহার করতে পারি, বসবাস করেন, ঠিক আছে, বা করে। ভাই বোনদের সাথে তো এত অভদ্র হই না আমরা অনেক সময়, হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্ত, আমরা রেকর্ডটি বন্ধ করে দেই। Due mi fratelli in Bangladesh.